এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, একটু মাঝে মাঝে টেস্ট করে নেব। আচ্ছা বলুন তো, চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী ছিল? জোরে বলুন না, একটু জোরে বলবেন। হয়তো কোনো একজন পাঁচটা দেখাচ্ছে, ওখান থেকে পাঁচটা, দুটো দেখাচ্ছেন তো। আচ্ছা মায়েরা, ওই কালিয়নাগে আর চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, ওরা কি রানী ছিল? সতী না অসতী? জোরে বলুন। সতী। আস্তা এইদিকে। যে মেয়ে একটা পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? জোরে বলবেন। সতী নারী। তত্ত্বগুলো শুনবেন। যে মেয়ে এক পুরুষে মন দেয়, দ্বিতীয় পুরুষে মন দেয় না, তাকে সতী নারী বলা হয়। যে মেয়ে দুটো পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? দ্বিচারিতা। যে মেয়ে তিনটে পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? ধর্ষিতা। যে মেয়ে চারটে পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? সৌরিনী শাস্ত্রের ভাষায়। যে মেয়ে পাঁচটা পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? বেশ্যা। আপনার প্রশ্ন করবেন না, দ্রৌপদী কটা পুরুষে মন দিয়েছিল? জোরে বলুন। তাহলে দ্রৌপদী যদি পাঁচটা পুরুষে মন দিয়েছিল, দ্রৌপদীকে সতী নারী বলল কেন? না বড় ঘরের বউ বলে চাপা পড়ে গেছে? ছোট ঘরের বউ হলে ঢাক ঢোল বাজিয়ে লোকে শোনায়, আর বড় ঘরে কোনো ঘটনা ঘটলে কেউ শুনতে পায় না ভয়ে। না না, তত্ত্ব আলাদা। দ্রৌপদী, ও মায়েরা, দ্রৌপদী কুমারী অবস্থায় বাবা শিবের পুজো করত। এইদিকে যখন ভোলানাথের পুজো করতো মা, তখন ভোলানাথ একদিন সন্তুষ্ট হয়ে দ্রৌপদীকে বলল, বলো তুমি কি চাও? দ্রৌপদী বলল, প্রভু আমি ভালো পতি চাই। শিব বলল, ভালো পতি মানে বুঝলাম না, গুনবেন আপনারা। দ্রৌপদী বলে উঠল, আমার পতি যেন হয় ধর্মপ্রাণ, আমার পতি যেন হয় বলবান, আমার পতি যেন হয় ধনুর্ধর, আমার পতি যেন হয় গণক গণক জ্যোতিষ, আমার পতির যেন থাকে ভাতৃভক্তি। কবার হলো? 8 বার। 8 বার হলো না? তো একজন গালে হাত দিয়ে ভাবছে তাহলে কবার হলো? কবার হলো? 5 বার। তাহলে প্রথমে কি চাইলো? আমার স্বামী যেন হয় ধর্মপ্রাণ, মানে কেমন স্বামী? যুধিষ্ঠির। একবারে সত্যবাদী, মিথ্যে কথা বলে না। যাকে যেটা বলে দেবে সেইটাই হয়ে যাবে। যে মিথ্যে কথা বলবে না সংসারে কোনোদিন, তার মুখ থেকে যা বাণী বেরিয়ে যাবে সেইটি সত্য হয়ে যাবে। এইদিকে বলবান স্বামীকে ভীম, ধনুর্ধর স্বামীকে জোরে বলবেন অর্জুন, গণক স্বামীকে জ্যোতিষ নকুল, আর ভাতৃভক্তিকার সহদেবের। তাহলে দ্রৌপদী এমনি এমনি চাই নাই মা সতী নারী। তবে কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, সতী নারী কাকে বলে একটু বলবো, একটু বলি। সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, একমাত্র তারাই সতী নারী হয়। আপনারা এতজন মা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। এই দিকে দেখান, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পায়ে পা ছুঁয়ে প্রণাম করে তাকে সতী নারী বলে। 2-4 জন হাত তুলেছিল, তারপর দেখলো আমাদের যারা এসছে তারা তোলে নাই, দরকার নাই। আবার 2-4 জন তাকাচ্ছে আমাদের লোকটি কোথায় বসে, যদি দেখে তাহলে মুশকিল আছে। এই দিকে দেখান, কালকে সকালবেলায় কীর্তন শুনে আজকে বাড়ি যাবেন, কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবে না, ভালো বালি যেন না থাকে, প্রণাম হবে আজকে। না না, তত্ত্বের দিকে যায়। তত্ত্বটা কি? আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? দেখুন, আপনার স্বামী হয় গুরু। জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। দাদা ভাইরা আপনারা কি বুঝছেন? বলে গুরু হয় না, কি হয় বাড়ি গেলে বুঝবেন। এখন কি বুঝবেন? আচ্ছা, আপনার স্বামী হয় দেবতা। জোরে বলুন, এখন পাওয়ার কমে যাচ্ছে। দেবতা, হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামী হলো কি? বাবা। আপনার স্বামী বাবা হয় না? যারা আমার কীর্তন শুনেছে ক্যাসেটে, তারা বলছে শুনেছি যখন, তখন বলতে কোনো ক্ষতি নেই, বলেই দিই। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, ভয় খাচ্ছি। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, আর স্বামী কে হয়? গুরু হয়। স্বামী রোগের ওষুধ হয়। তত্ত্ব কি বললো? তত্ত্বে বুঝিয়ে দিচ্ছি। কালীয় দমন লীলা তো আপনারা শোনেন, কিন্তু কালীয় নাগ কেন বিষ ঢাললো জলের মধ্যে? কই, আপনাদের মেদিনীপুরে আমরা ঘুরি প্রচুর, অনেক গান করেছি, করব, এখনও বুকিং প্রচুর আছে। কিন্তু আপনাদেরকে বলে যাই, মেদিনীপুরে বহু জায়গা ঘুরলাম, কিন্তু এখন আমার চোখে এমন পুকুর পড়ে নাই যেখানে পদ্ম ফুল আছে। কিন্তু আপনার বীরভূমে গেলে দেখবেন, যদি 10টা পুকুর দেখেন বা 15টা পুকুর দেখেন, ওর মধ্যে একটা পুকুর অন্তত বেরোবে যেখানে প্রচুর পদ্ম ফুল ফুটে আছে। এবার পদ্ম ফুল কোন কাজে লাগে? মা মনসার কাজে লাগে, লক্ষ্মীর কাজে লাগে, দুর্গার কাজে লাগে। 108টা পদ্ম ফুল দরকার হয় অষ্টমী পুজোর সময়, নিয়ম আছে। আপনাদের বলে যাই,
তো পদ্ম ফুল তুলতে গিয়ে দেখবেন ওখানে একজন সাপ হাতে থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ, খুব বিষাক্ত সাপ। আমরা পেপারে পড়ি, টিভিতে দেখি, কিংবা বাড়িতে শুয়ে আছি, আমাদের পাশেই পদ্ম ফুলের পুকুর আছে। আমার মা বলল, ওই দেখ একজন সকালে মারা গেল। বলে কি করে? পদ্ম ফুল তুলতে গিয়ে। বললাম তাহলে কি জলে ডুবে গেছে? না, জলে ডুবে নাই, কামড়ে দিয়েছি পদ্মনাগে। ওই সেখানে পদ্মনাগ থাকে, ওই জলটা বিষ হয় না। কালীয় নাগ যে জলে গেল, জলটা বিষ হলো কেন? এটাই তত্ত্ব, আগে জানতে হবে। কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিলেন। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করে তুমি সবাইকে সবকিছু দিলে, আমাকে কি দিলে? আমাকে উদ্ধার করো, আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শুনে নাই। কালীয় নাগ মনে মনে ভাবলো, হে গোবিন্দ, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে না পেরে তোমার সঙ্গে শত্রুতা করব। সত্যযুগে হিরণ্যকশিপু ভগবানকে ডেকেছিল, ভগবান সহায় দেয় নাই বলে হিরণ্যকশিপু শত্রুতা করে ভগবানকে চাপাবার চেষ্টা করেছিল, পেয়েছিল। আমি শত্রুতা করব, কেমন শত্রুতা? কালীয় নাগ বিরাট ভক্ত ছিল, আপনার ভেবেন নিন না যে অভক্ত ছিল। কেমন ভক্ত? তিনি বললেন, কালীয় নাগ বলল, দাঁড়া, তুমি আমার কথা শুনলে না? তোমার এই কালীদহের জল আমি বিষ ঢালবো। আর এত জোর বিষ ঢালবো, জলে থেকে যখন বাতাস ঢেউ উঠবে, সেই বাতাসে ওই পাশ দিয়ে পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যাবে, তারা বাতাস পেয়ে বিষের বাতাসে অজ্ঞান হয়ে যাবে, কেউ কেউ মারা যাবে। মৃত্যুর আগে বৃন্দাবনে কেঁদে কেঁদে ওরা কি বলবে জানো? হে গোবিন্দ, নদীর জল পান করি, গাছের ফল খাই, আর তোমার গুণগান গাই, এ বৃন্দাবনে এমন অবস্থা কেন হয়? যখন তোমার ভক্তরা এমনি করে ডাকবে, তুমি এখানে আসবি, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসে বসেই তোমার চরণ লাভ করব। শাস্ত্রে যাকে আপনারা শত্রু মনে করেন, সে শত্রু নয়, যায়নি তাই? যে যেখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন এমন একটা জিনিস মানুষের হৃদয়ঙ্গম করে নিতে হয়। কীর্তন এমন একটা জিনিস বুঝে নিতে হয়, জেনে নিতে হয়, জীবনে শিখে নিতে হয়। আমার গুরুজি আমাকে কীর্তন শেখালেন। আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, 7 জন বন্ধু। বিএড করেছিলাম 7 জন বন্ধু, 4 জন মেয়ে 3 জন ছেলে, কিন্তু 4 জন মেয়ে 2 জন ছেলে, 6 জনেই শিক্ষক, কিন্তু আমি নই। এখন ওরা আমাকে ফোন করে, প্রায় কীর্তন শিখতাম তখন ফোন করে বলতো, প্রদীপ কি করলি তুই? এত বুদ্ধিমান ছেলে হয়ে তুই কীর্তন করতে গেলি? আর আমরা কি করলাম দেখ, সরকারি চাকরি নিলাম। ওদেরকে সেদিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হব যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো আমার। এখন ওরা আমাকে ফোন করে করে বলে, যাক খুশি খুশি, সবসময় তোকে দেখতে পাচ্ছি। ওরে তোর জীবনটাই ভালো, আমরা একটা স্কুলে 50টা ছেলেকে পড়াই, আর তুই 5,000 10,000 মানুষের সামনে ভক্তির কথা বলিস, মানুষের অনেক কৃপা হয়ে যায়, ভক্তের পথ পরিষ্কার হয়ে যায়, এর জন্যে খুশি। এখন আহ্বান জানাই, সাবাস জানাই, বলে দারুণ পথ বেঁচেছিস, জীবনে এই পথটাই শ্রেয়, শুধুমাত্র আশীর্বাদ করুন। কৃষ্ণ কথা হরি কথা বলে যেন মানুষের জীবন পরিবর্তন করতে পারে। আজকে এই কীর্তন ইউটিউবে ছড়াচ্ছে, আপনারা কীর্তন শুনছেন, হাততালি দিচ্ছেন। যে ছেলেটি ইউটিউব করছে ওটা আমারই দলের ছেলে, হ্যাঁ, ওর কিন্নাহার বাড়ি, মানে যেখানে আপনাদের আমাদের যিনি রাষ্ট্রপতি মারা গেলেন আর কি, হ্যাঁ, প্রণব মুখার্জি মারা গেলেন, ওইখানেই বাড়ি। তো আমার সঙ্গে সঙ্গে যাই, মাঝে মাঝে নিয়ে যাই, আপনাদের মেদিনীপুরে আজকে এখানে নিয়ে এলাম, প্রায় জায়গাতে নিয়ে যাই। আপনারা হাততালি দেবেন, আনন্দ করবেন। এই ছবি 3 দিন পরে আপনারা দেখতে পাবেন। এই আসরে কীর্তন হচ্ছে তরুণ সঙ্গের, এই আসরটা পরিষ্কার একবারে ছবিতে গোটা বিশ্বের মানুষ দেখবে। আজকে এই জিনিসটা গোটা বিশ্ব মানুষ দেখবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বিশ্বের মানুষের কাছে এই কথা পৌঁছে যাক। আজকে শুধুমাত্র ভারতবর্ষের মানুষ শুনেছে তা নয়, প্রায় দিন ফোন হয়, প্রচুর ফোন আসে, কানাডা থেকে ফোন করে, ইংল্যান্ড থেকে ফোন করে। ইংল্যান্ড থেকে একজন ভদ্রলোক ফোন করে বলছে, প্রদীপবাবু কীর্তন শোনার পর জীবন পরিবর্তন হয়ে গেল। বললাম কেন? একদিকে ধাক্কা পেলাম আপনার কথা শুনে, আর একদিকে ইংল্যান্ডে এসে ওদেরকে দেখে আমি দুঃখ হলো। বললাম কীরকম? বলছে ইংল্যান্ডের মানুষগুলো তুলসীর মালা পরে একাদশী করছে, আর একাদশী করে ওরা নিজেরা খাচ্ছে তা নয়, 5 জনকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। আমাদের লজ্জা লাগছে, আমরা ভারতবর্ষের মানুষে মহাপ্রভুকে চিনতে পারলাম না, আর বিদেশের মানুষে মহাপ্রভুর বাণী কত সুন্দর মানছে, লজ্জা আমাদের। বলছে সেই থেকে আপনার কীর্তন শুনে আর এদেরকে দেখে মনে মনে ভাবলাম যে আমরা কোন জায়গায় আছি, এরা কোন জায়গায় পৌঁছাচ্ছে। আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না আপনি কোন জীবনে ছিলেন আর কোন জীবনে এলেন, যদি ভগবানের নাম ভজনা করে সংসারে থাকতে পারেন। আপনি যতই শিক্ষিত হন, আজকে হাই এডুকেটেড মানুষেরা সব চলে গেছে এইগুলোতে। আপনি কি ভাবছেন যারা পণ্ডিত মানুষ তারা ভক্ত নয়? দেখবেন যারা আদৌ শিক্ষক, যারা দেখবেন একটু আধটু শিখেছে, তাদের দেখবেন বিরাট লেজ বেড়ে গেছে।
কিন্তু দেখবেন বিরাট বড় শিক্ষিত মানুষ তারা ভগবানকে ভজনা করে। কেন বলুন তো? আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করাতে, একজন ডাক্তারবাবুকে যিনি চিকিৎসা করাছিলাম তিনি জোসেফ ভি টাচিল। সকালবেলায় দেখতে পাচ্ছিলাম তার টেবিলে যখন চিকিৎসার জন্য গেলাম তখন দেখতে পেলাম কৃষ্ণ গোপালের ছবি বসানো আছে। আমি বললাম কি করছেন এটা? বলছে ও ছাড়া কে আছে, ও তো আমার, ও তো আপনার, ও তো সারা জগতের, ও করাচ্ছে বলে। এত বড় ডাক্তার ভগবানকে বিশ্বাস করছে, লজ্জা আমাদের। আমরা দুটো বই পড়েছি, একটু চাকরি পেয়ে গেছি, তার জন্য আমাদের কত অহংকার। আইজাক নিউটন কত বড় বিখ্যাত বিজ্ঞানী, তিনি একদিন কি বলেছিলেন, তার বন্ধু বলেছিল আইজাক নিউটন তুমি একটা সোলার সিস্টেম তৈরি করেছো, মানে কাঁচের মধ্যে একটা সোলার সিস্টেম তৈরি করেছে, সৌরজগৎটাকে দেখিয়েছে। বন্ধু বলল বাহ সাবাস তুমি সৌরজগৎ দেখিয়েছো। আইজাক নিউটন বলল আমাকে সাবাস দেবার আগে ওনাকে সাবাস দাও যিনি এত বড় সৌরজগৎ তৈরি করে দিলেন। তাহলে বড় বড় জ্ঞানী মানুষ যারা হয় না, তাদের ভেতরটা কিন্তু একবারে ওপরটা নারকেলের মতো থাকে, ভেতর কিন্তু দেখবেন একবারে শ্বাস জলে ভরা থাকে। দেখবেন বিরাট বিরাট মানুষ, দেখবেন খুব কোয়ালিটির মানুষ, ওদেরকে তাকিয়ে দেখবেন ওদের ভেতরে ভক্তি আছে, ওরা কৃষ্ণ কথা শুনে। আমাদের ওখানে একজন বিখ্যাত ডাক্তার আছে, চিকিৎসা করাতে গেলেই ও দেখবেন প্রথমে আপনাকে মহাভারতের গল্প শুরু করবে, 2 মিনিট একটা ভালো কথা শোনাবে, তারপর চিকিৎসা আরম্ভ করবে। কেন? ও বলতে চাই ধর্মটাকে আগে নিন, তারপর চিকিৎসা করেন, ভগবানকে স্মরণ করুন, ও ছাড়া কোনো উপায় নেই। আমি চিকিৎসা করব মাত্র, আপনার কোনো উপায় নেই যদি গোবিন্দকে স্মরণ না করতে পারেন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা, কেন ভক্ত হতে গেলে কি করতে হবে, যে কথাগুলো বলে গেলাম। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে কী করলেন দেখুন, কালিয়নাগকে দমন করবার জন্য মা যশোদা বলছে মা আমাকে সাজিয়ে দাও, কেন আমি কালিয়নাগকে দমন করতে যাব। যেই না বলছে সাজিয়ে দাও, হঠাৎ দেখতে পেলো কি জানেন, যেখানে কালিয়নাগ বিষ ঢেলেছে সেই জায়গাতে, আমার দিকে তাকান, সেই জায়গাতে পশু পাখিগুলো মরে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ আমাদের বাঁচাও। ভগবান তখন মনে মনে ভাবছে কালিয়নাগ আমার ভক্তকে তুমি এত কষ্ট দাও। দেখতে পেলো কি মায়েরা, হরে কৃষ্ণ, যে যেখানে বসে আছেন, ভগবানকে পেতে গেলে কিছু কিছু নিয়ম আছে, সেগুলো জেনে নিন, আপনাদের কৃপা হয়ে যাবে। একটা একটা করে জানবেন, জীবনে ব্যবহার করবেন। আমি বারবার বলেছি ভগবানকে ভজনা করতে গেলে তুলসী মন্দির বাড়িতে রাখতে হবে। সবাই তুলসী মন্দির রেখেছেন? হাত তুলুন তো, কে কে রেখেছেন? বাহ। যারা রাখেননি তাদের বাড়িটা কিসের বাড়ি? জমের বাড়ি। আর যাদের তুলসী মন্দির আছে তার বাড়িটা কি? ভগবানের বাড়ি। হরে কৃষ্ণ। এইদিকে তুলসী মন্দিরে আপনি তুলসী গাছ লাগাবেন, দুটো লাগাবেন, একটা কৃষ্ণ তুলসী, একটা জোরে বলুন রাধা তুলসী। শাস্ত্রের নিয়মগুলো আমি বলে যাচ্ছি, আপনারা শুধু ব্যবহার করে দেখবেন। তুলসী মন্দিরে দুটো তুলসী গাছ লাগাবেন, কি কি? একটা সাদা, একটা কালো। সাদা তুলসী কি? রাধা তুলসী। কালো তুলসী কি? কৃষ্ণ তুলসী। যুগলে রাখবেন, লাভ আছে। তুলসী মন্দিরে জল দেবেন, কিন্তু ভিজে কাপড়ে কেউ দেবেন না, শুকনো কাপড়ে দেবেন। দাদা ভাইরা আপনার কাছে নিবেদন রইল, শুধুমাত্র সংসারে থাকলেন, খেলাম ঘুমালাম কর্ম করলাম, এই জন্য জীবন নয়। প্রত্যেকটা মানুষের জীবন আছে মা। এইদিকে তাকান, বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে গেলে রামকৃষ্ণদেব বলল বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে মাকাবে সেদিকে মাখবে, মাছ মোটা হলে আর বাঁকবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে গেলে, ছেলেকে ভালো তৈরি করতে গেলে, বুদ্ধিমান তৈরি করতে গেলে মায়ের কর্তব্য গায়ে আগে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো নামে না, আগে বাঘিনী নেমে যায়। বাচ্চা পাহাড় থেকে দেখে মা নেমে গেল, ওরাও পেছন পেছন নামে। কেন বলুন তো? মা যদি জলে নামে আমাদের ভয় কি? মায়ের পেছন পেছন আমরাও নামবো। আপনি ধর্মের পথে নামবেন, আপনার বাচ্চা আপনার পেছন পেছন নামবে। আপনি নামবেন না, আপনার বাচ্চা নামবে না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, আপনি বাবা হয়েছেন, বাবা মানে কি? বা মানে সুন্দর, বা মানে সুন্দর। আপনি ভালো বাবা হতে চাইলে, ভালো সন্তান জন্ম দিতে চাইলে আপনাকে ভালো বাবা হতে হবে, এ কথা মাথায় রাখতে হবে। আবার চাণক্যদেব বললেন বাচ্চা মানুষ করতে গেলে নিয়ম আছে, 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু যখনই ছেলের বয়স 6 হয়ে গেল, 6 থেকে 16, তখন পর্যন্ত বাচ্চাকে কি করবেন? শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই আপনার ছেলে 16 বছর বয়স হয়ে গেল, মেয়ে 16 বছর বয়স হয়ে গেল, মাথায় রাখবেন যারা বাবা মা হয়েছেন, পুত্র মিত্র বদাচরত। তার মানে কি? ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ওই জন্য নিয়ম আছে, এগুলো সংসারে কাজে লাগান। তুলসী গাছে জল আপনি একা দেবেন তা নয়, আপনার বাচ্চাকে 1 কেজি 2 কেজিতে পড়াতে যান, কেজি 1 কেজি 2তে। ঠিক সেরকম মনে রাখতে হবে, ছেলে যেমন পড়তে যায়, স্কুল যাবার সময় প্যান্ট পরে খাবার দেন আপনি, সেরকম বাচ্চার উপর আপনার দায়িত্ব আছে। স্নান করে আসবে, এক কাজ কর, তুলসী গাছে আগে জল দে, তারপর তুই প্যান্ট জামা পরবি, আগে গামছাটা পর, ধুতিটা পর, জল দিয়ে দে, তারপর এই জিনিসটা শিখিয়ে দিন, নইলে আপনার জীবন সুন্দর হবে না। আপনি কি করে আশা করবেন যে আমার ভালো বাচ্চা জন্ম দেবো? আপনার ছেলে বড় হয়ে গেল, ইংল্যান্ডে ডাক্তার হয়ে গেল, আমেরিকাতে ডাক্তার হয়ে গেল, ওখানকার মেয়েকে বিয়ে করলো, আপনার কাছে এলোই না, এমন ছেলে জন্ম দেওয়ার কী লাভ আছে? যে ফসলটা আপনি উৎপন্ন করলেন, নিজে ভোগ করতে পারলেন, আপনার লাভটা কি? দেশের মানুষ ভোগ করুক, তার চাইতে আপনিও তো ভোগ করবেন, আপনার তো অধিকার আছে। আপনি বঞ্চিত হবেন কেন? তাহলে ভালো বাচ্চা তৈরি করতে গেলে, ভালো ফসল তৈরি করতে গেলে ভালো চাষি হতে হবে আপনাকে। এই জন্য ভালো চাষি যদি হতে হয়, নিয়মটা বলে দিই আপনাদেরকে, তুলসী গাছে জল দেবেন মায়েরা, পশ্চিম দিকে মুখ করে কেউ দেবেন না। প্রশ্ন করবেন কেন? পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে না, ওদের শাস্ত্র বলল ওদিকে কাবা মসজিদ আছে, কাবা
মসজিদ, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। তুলসী গাছে যখন জল দেবেন মা, জল দেওয়ার পর তালি দিয়ে দিয়ে 3 বার তুলসী গাছের উপরে, তুলসী মন্দিরে 4 বার পরিক্রমা করতে হয়। কবার বললাম? কবার? 4 বার পরিক্রমা করবেন, 3 বার নয়। 4 বার পরিক্রমা করলেন, গলায় কাপড়টা দিয়ে জল দেবেন। দাদা ভাইয়েরা গামছা পরুন আর ধুতি পরুন, গলাতে একটা কাপড় নেবেন। কেন বলুন তো? বৈষ্ণবরা যারা কীর্তন শুনতে আসে গলায় কাপড়টা নাই কেন? গলায় কাপড় নেওয়া মানে কি বলুন তো? বিনয়ী ভাব। যখন আপনি গলায় কিছু নিয়ে নেবেন তখন দেখবেন একটা বিনয়ী ভাব আসবে। যে গাছে ফল ধরে সেই গাছ উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। 2-4 জন ভাবছে আমরা অন্ধকারে বসেছি তাও দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে। এ চোখ বড় পাক্কা চোখ। এই দিকে তাকাবেন মায়েরা। কি বললাম? যে হ্যাঁ নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটা কেমন? এরকম। ওই জন্য বলছি আপনারা যারা ভক্ত হবেন তারা ওপরে বসবেন না। ওপরে বসলে পড়বার, যারা চেয়ারে বসছে তারা মনে হচ্ছে বেকার বসলাম। আপনাদের বলি নেই। ওপর মানে কি? ওপর মানে কি? অভিমানের মঞ্চে বসবেন না, অহংকারের মঞ্চ। দেবতাদের যখন মিটিং হতো সব দেবতারা ওপরে বসতো সিংহাসন, একজন নিচে বসতো কি? বাবা ভোলানাথ। দেবতারা জিজ্ঞাসা করতো ভোলা ওপরে বসলে না কেন? বলে ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে। আপনারা বলবেন যে প্রদীপবাবু আপনিও তো ওপরে বসেছেন, তাহলে আপনার কি হবে? কিছু মনে করবেন না। আমি চৌকির ওপরে বসেছি বা দাঁড়িয়েছি, আমি হলাম চৌকিদার। আপনার জমিতে বসে আছেন, আপনারা তো জমিদার। আপনার জমিদার, আপনার জমিতে বসে আছেন, আমরা চৌকিতে বসে আছি, আমরা তো চৌকিদার। ওই জন্য মাথায় রাখবেন কথাগুলো, আপনার জীবনে কাজে লেগে যাবে। তুলসী পাতা তুলবেন না কোন কোন দিন? অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, সংক্রান্তির দিন, রবিবার দিন, দ্বাদশীর দিন। কি কি বললাম আরেকবার বলে দিই। কি কি বার তুলসী পাতা তুলবেন না? অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, সংক্রান্তির দিন, রবিবার দিন, দ্বাদশীর দিন। বলবেন তাহলে আমি প্রত্যেক দিন তুলসী পাতা দিয়ে আমি কি করব? আগের দিনে তুলসী পাতা তুলে ভিজিয়ে রেখে দেবেন। যদি ভুলে যান তাহলে কি হবে? প্রত্যেক দিন দিন গাছের নিচে যে পাতা পড়ে আছে ওটাই দেবেন। নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বের ছবি আপনারা জানেন নিশ্চয়ই। যেটা বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো কার চরণে পাতা দিতে হয়, কার চরণে দিতে নাই? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে দেবেন। আর কার চরণে দেবেন? শ্রীবাসের। এবার আমি বুঝিয়ে দিই, তাহলে আপনারা পরিষ্কার বুঝুন। মহাপ্রভুকে দেবেন কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ শচীর গর্ভে এলো, মহাপ্রভুপে তিনি ভগবান, তার চরণে তুলসীপত্র দিন। আর কার চরণে দেবেন? বলরাম হইল নিতাই, নিতাইয়ের চরণে একটা দেবেন। আর কার চরণে দেবেন? অদ্বৈতের চরণে দেবেন। কেন? অদ্বৈত হলো মহাবিষ্ণুর অবতার। আর কার চরণে দেবেন না? শ্রীবাসের চরণে দেবেন না, উনি নারদ ভক্তিতত্ত্বের মানুষ। আর গদাধরের চরণে দেবেন না, ওনার রাধা ভাব। ওই জন্য গদাধরের হাতে তুলসী পাতা দেবেন, কিন্তু পায়ে দেবেন না। কেন? রাধাকৃষ্ণ যেখানে থাকবে কৃষ্ণের চরণে তুলসী পাতা দেবেন, রাধারানীর হাতে দেবেন। কেন? রাধারানী স্বয়ং কৃষ্ণের চরণে তুলসী পত্র দেয়। এই জন্য আপনারা জেনে রাখুন যে কার কার চরণ। তবে হ্যাঁ, তুলসী পাতা তোলার পর তুলতে তুলতে যদি কোনো গাছের ডাল বা পাতা ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত লেগে যায়। ওই জন্য পাতা তুলতে তুলতে মাথায় রাখতে হবে যেন হরে কৃষ্ণ নাম করতে করতে তোলেন, তাতে পাতা ভাঙলে ক্ষতি নেই। যখন ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, কোন আঙুলটা ব্যবহার করবেন? এই দিকে তাকান, কোন আঙুলটা ব্যবহার করবেন? এই আঙুলটা। ভগবানকে কোনো কিছু নিবেদন করবেন ছোটোখাটো, তখন এই আঙুলটা নিবেদন, এই আঙুলটা ব্যবহার করতে হয় বৃদ্ধাঙ্গোষ্ঠীর সঙ্গে। কিন্তু এই আঙুলটা নয়, এই আঙুলটা নয়, এই আঙুলটা নয়। অনেকে দেখবে এই আঙুলে দিয়ে দেয়, অনেকে এই আঙুলে দিয়ে দেয়, কিন্তু সম্পূর্ণ ভুল করে। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। কোন আঙুলে দেবেন? আমার দিকে তাকান, আপনারা এই আঙুলে দেবেন। যদি তুলসী পত্র দিচ্ছেন তো আপনি এই আঙুলে দেবেন। প্রশ্ন করবেন এই আঙুলটার নাম কি? এটার নাম বৃদ্ধাঙ্গোষ্ঠী, ঠিক তো? এটার নাম কি? এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। এটার নাম অনামিকা। অনামিকা মানে কি? যার কোনো নাম নাই? না, তা নয়। অনামিকা মানে হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। প্রমাণ দিই কেন এটা বিষ্ণুর আঙুল। যখন আপনাকে গুরুদেব মন্ত্র দিয়েছে তখন দেখবেন মন্ত্র ভজনা শুরু হয়েছে এই আঙুলটা থেকে। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা দেখে নিন, মন্ত্র ভজনা শুরু হয়েছে কোন আঙুল থেকে? এই আঙুলটা থেকে। এই জন্য এই আঙুলটা ভগবান বিষ্ণুর আঙুল। ওই জন্য ভগবানকে যখন কিছু দেবেন তখন এই আঙুলটা ব্যবহার করতেই হবে, নইলে কিন্তু আপনার দেওয়াটা বৃথা হয়ে যাবে।
তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা, আপনারা সবাই জানেন, ইউটিউবে শুনেছেন একটি সহজ মন্ত্র, অনেক মন্ত্র আছে, কিন্তু এই মন্ত্র বলতে বলতে আপনারা জল দেবেন। একবার হাততালি দিয়ে সবাই মিলে দিন, হাত ওঠান সবাই মিলে একসঙ্গে একসঙ্গে, নমো নমঃ তুলসী, একসঙ্গে দেবেন তালি। বাচ্চা ছেলে যখন কোলে থাকে তখন মা কি করে যাতে কেউ নজর না দেয়, তার জন্য কপালে কি দেয় জোরে বলুন? যা খুশি হলাম, আপনাদের কাজলের টিপ দেয়, আমাদেরও দেয়। আর একটা কী দেয়, মা যশোদা কী দিত, আমার দিকে তাকান, মা যশোদা গোবরটাকে নিয়ে একটা কাপড়ের মধ্যে ভরে নিংড়ে গোবরের জলটাকে দিত। এইদিকে আপনাদের বাচ্চাকে আপনার গোবরে ফোঁটা দেবেন কেন বলুন তো? বাচ্চাকে কেউ নজর দিতে পারবে না। যদি পারেন তাহলে আর একটা জিনিস দেবেন, এতে বাচ্চার জীবনে কোনোদিন ক্ষতি হবে না। সেটা কি বলবো না, ছেড়ে দেবো? আরেকদিন বায়না করবেন, বলে দিয়ে যাবো, আজকে বলবো। আচ্ছা আচ্ছা, আজকে বলি, এদিকে আস্তে আস্তে। আপনারা বাচ্চাকে কি দেবেন? হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা মানে কারো জানা আছে? জেনে নিন, মায়ের স্তনদুগ্ধ আর তুলসীতলা কাঁচামাটি একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আপনার পরীক্ষা করে দেবেন, দেখে নেবেন একবারে পাক্কা। কিছু কিছু শাস্ত্রের নিয়ম আছে, যদি কেউ ব্যবহার করতে পারেন জীবন সুন্দর হয়। বাড়িতে স্যাভলন ব্যবহার করেন, ডেটল ব্যবহার করেন, বাচ্চাকে একবার একটা জলে স্নান করাবেন, বাচ্চার চর্মরোগ হবে না, দেখে নিন। এই আয়ুর্বেদ শাস্ত্র বলেছে পরিষ্কার করে। রামদেবজির অনেক বই আমাদের পড়তে হয়, অনেক জিনিস জানতে হয়। রামদেবজির ভাষণ যদি কেউ শোনেন, রামদেবজি, তাহলে দেখতে পাবেন তিনি কি সুন্দর কথা বলছেন। বাচ্চা ছেলেকে এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে সেই জলে বাচ্চাকে মাসে একবার করে স্নান করালে বাচ্চার শরীরে চর্মরোগ হয় না। কিন্তু আপনারা কি করবেন? 20 টাকা দাম দিয়ে ডেটল নিয়ে আসবেন, সেভলন নিয়ে আসবেন, কি করবেন? দরকার নেই, ওতে কি হবে জানিস না, এইটাই ভালো। না না, ওটা দেবেন, সেভলন ডেটল ব্যবসাতে এটা বন্ধ হয়ে যাবে যদি আপনারা সবাই ইয়ে দিয়ে দেবেন। শুনে নিন আপনারা, এক বালতি জলে মা যশোদা কী করতো? একটু গোমূত্র ফেলে ছেলেকে স্নান করতো। কোন দিন করেছিল? শাস্ত্রে প্রমাণ কোথায়? যেদিন পুতনাকে গোবিন্দ বধ করেছিল, সেদিন পুতনার শরীর থেকে যখন কৃষ্ণ নেমে এলো, মা যশোদা বলল, আরে বাবা প্রকাণ্ড পুতনা, তুই কি, দেখো কেমন ছেলে, আশ্চর্যের ব্যাপার, এদিকে এদিকে এদিকে। ছেলেকে ধরে কি করলো মা? এক বালতি জলে একটু গোমূত্র ফেলে ছেলেকে স্নান করালো। কেন? ছেলের শরীরে কোনো বিপদ হবে না, কোনো আঘাত পেলে কিচ্ছু হবে না। ওই জন্য আপনারা বাচ্চাকে এক বালতি জলে মাঝে মাঝে স্নান করাবেন একটু গোমূত্র দিয়ে। আয়ুর্বেদ শাস্ত্র বলল আপনারা মুখে বহু কিছু মাখেন, কোম্পানিগুলোর নাম বলবো না, কেন বলুন তো? কোম্পানি আমার নামে কেস করতে পারে। ওই জন্য বিভিন্ন কোম্পানির কসমেটিক্স আপনারা ব্যবহার করেন, কিন্তু একটা নিয়ম বলে দিই, মেয়েদের মুখে দেখবেন, ছেলেদের মুখে অনেক সময় খুব খারাপ খারাপ দাগ হয়ে যায়। ডাক্তারের কাছে যান, সব জায়গায় যান, দাগ হবার আগে, পরে নয়, দাগ হবার আগে যার মুখ পরিষ্কার আছে একটা কাজ করবেন, জীবনে মুখে দাগ হবে না। এটা বলবো না, বাসাতে গিয়ে 200 টাকা করে অ্যাডভান্স দেবেন, তারপর বলবো। ডাক্তারকে এত টাকা দিচ্ছেন, আমাকে দেবেন না কেন? না না, আমি তো এদের কাছে টাকা নিচ্ছি, আপনাদের বলে দিয়ে যাই। আপনার যে শঙ্খ কেনেন না, শাখা শাখা, ওদের কাছে গিয়ে বলবেন, দাদা শঙ্খ গুঁড়ি আছে, শঙ্খ গুঁড়ি, ওই শঙ্খ গুঁড়ি প্যাকেটে পাওয়া যায়, ওটা আপনারা সন্ধ্যাবেলায় ভালো করে পাউডারের মতো মুখে মেখে নেবেন, যার মুখে কালো দাগ নেই, মেখে নেবেন। মেখে নেওয়ার পর শোবার সময় আপনি ধোবেন না, এমনি করে মুছে রেখে দেবেন, কোনো কিছু লাগাবেন না। জীবনে আপনার মুখে কোনোদিন কালো দাগ হবে না। শাস্ত্র বলেছে, আয়ুর্বেদ চিকিৎসা বলেছে, কোনো দিন হবে না। তা বলে আপনার এত কালো কালো দাগ হয়ে গেছেন, আপনি লাগাতে শুরু করবেন নি, বলেন প্রদীপবাবু হলো না যে, তা বললে হবে না। কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আগে থেকে। কেন? রোগ হবার আগে সাবধান হও। মাস্ক ব্যবহার করবে না, স্যানিটাইজার ব্যবহার করবে না, তাহলে তোমাকে তো হতেই হবে। আপনি আগেই ব্যবহার করুন, সাবধান হন, আপনার ঠিক হয়ে যাবে। এইবার বলে রাখি মায়েরা, আপনারা সাজবেন কি করে একটু বলে দিই। দাদা ভাইরা সাজবেন কি করে? কণ্ঠে তুলসীর মালা নেবেন। মায়েরা তুলসী মালা, মুসলমান চেনা যায় টুপি দেখে। মুসলমান চেনা যায় কি করে? ভক্ত মুসলমান টুপি দেখে। আর হিন্দু চেনা যায় কিসে? তুলসীর মালা আর তিলক দেখে। আপনারা বলবেন সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দুদের কি বলুন তো? এইদিকে তাকান, কেউ যদি একটু তিলক নেই, মালা নেই, পাশের বাড়ির লোকটা বলে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। না না, এদের দিকে তাকাবেন না। কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তো কুকুরের দিকে তাকায় না। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা কুকুরের মতো হয়। তবে শুনে রাখুন, একটা মিষ্টি রসের মধ্যে একটা নিম পাতাকে ভিজিয়ে রাখলে, 1 মাস রাখলো, নিম পাতার তেতো কোনোদিন যায় না। যারা বদমাইশ মানুষ, দুষ্ট মানুষ, এদেরকে যতই ভালো সঙ্গে আনুন, ওদের তেতো জীবন কোনোদিন থেকে যাবে না।
ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কে কি বলছে ওইদিকে আমি পরোয়া করব না, আমি তিলক নেবো, মালা নেবো, রাস্তা দিয়ে ঘুরবো। লজ্জার ব্যাপার আমাদের কি জানেন, আমার পাশের বাড়ির একটা মেয়ে মাত্র 17 বছর বয়স, কলেজে পড়তে যাই, বললো কাকু তোমার কীর্তন শুনে মালা নিলাম, তিলক নিলাম। বাহ, ভালো করেছিস। 3 মাস ধরে যাচ্ছে, কলেজ আসছে, একদিন দেখলাম মালাও নাই, তিলকও নাই। জিজ্ঞেস করলাম কিরে খুকি, তো তিলক মালা কোথায় গেল? চোখ থেকে জল পড়ছে আর কাঁদছে। আরে বল কি হয়েছে, তোর মা বাবা বারণ করেছে? না, আমার কলেজের মেয়েরা, আমার বান্ধবীরা, হিন্দুর মেয়েরা আমার তুলসীর মালাটাকে আঙুল দিয়ে ছিঁড়ে দিয়েছে, আর ওড়না দিয়ে আমার তিলকটাকে বারবার মুছে দেয়। আর কি বলে জানো, তোর বিয়ে হবে না, তোর ভালো ঘরে বিয়ে হবে না, বৈষ্ণবী হয়ে যাবি, দেখবি তখন মজা। লজ্জা আমাদের এইটা, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি বলুন তো? একজন মুসলিম ভাইয়ের কোনো ছেলে যদি মৌলবী হয়ে যায় না, তাকে বাড়িতে আদর করে করে ডেকে ডেকে খাওয়ায়, জানেন? আমি দেখেছি ডেকে ডেকে খাওয়ায়। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একজন বৈষ্ণব যদি রাস্তা দিয়ে চলে যায়, তাকে দেখলে দেখবেন প্রচণ্ড লোকে ঠাট্টা আরম্ভ করে দেয়, এ কি করছে, এগুলো কি দরকার নাকি? বেশিরভাগ লোক কারা করে? শিক্ষিত লোকগুলো করে। মনে রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। বিদ্যার কোনো দাম নাই যদি আসল বিদ্যা তুমি গ্রহণ করতে না পারো। এই জন্য সবচাইতে লজ্জার ব্যাপার, এই যে দুটো বাজছে, এই দুটোর নাম কি মা, জোরে বলুন, এই দুটোর নাম কি? ঢোল। ও আচ্ছা, আমি শুনতে পাই না, জোরে বলুন। কি? খোল। না না, খোল নয়, শ্রী খোল, শ্রী খোল। আর এইদিকে এটা কি? মৃদঙ্গ। আমি একবার, আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন থেকে কীর্তন করতাম, এদেরকে বলতাম ভাই তোমরা আগের বাসে চলে যাও, আমি পরের বাসে যাবো। ঝাড়খণ্ডে তখন আমার গাড়ি ছিল না, এর আগের বাসে যেত, আমি কলেজ কমপ্লিট করে পরের বাসে যেতাম, কাছেই গান করতে যাব, বাসে চলে গেলাম। আসার সময় একসঙ্গে আসছি, হঠাৎ দেখতে পাচ্ছি আমিও দাঁড়িয়ে আছি, এরাও দাঁড়িয়েছে, বাসে সিট পাই নাই। একজন শিক্ষিত লোক, আমি ওকে খুব ভালো চিনি, খুব উচ্চ শিক্ষিত লোক, আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের কাকাবাবু খোলটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর হঠাৎ কি হয়েছে দেখুন, যেই না গাড়িটা ব্রেক দিচ্ছে অমনি খোলটা ওর গায়ে ধাক্কা মেরেছে। আর দেখুন কি বলছে, দাদা দাদা। আমি বললাম কি হচ্ছে এটা, কি হলো দাদা, কি হয়েছে? ঢোলটা সরান, ঢোলটা সরান। রাত জেগে কীর্তন করবেন, ঢোলটা নিয়ে আমার গায়ে ঢোল ঢেলে পড়বেন, ঢোলটা শোন। আমি বললাম দাদা এটা ঢোল নয় গো, এটা খোল বটে। তখন বলছে সে যাই হোক, ঢোল আর খোল যাই হোক। আমি বললাম এটা ঢোল, এটা ঢোল নয়, এটা খোল। তবে আপনি যদি ঢোল বলছেন না, এই ঢোলটা কিন্তু আপনার জীবন একদিন লেগে যাবে। ও তখন বলছে আমার বিয়ে হয়ে গেছে, ও ভেবেছে বিয়েতে লাগবে বোধহয়। বললাম একদিন লাগবে, কোন দিন বলো? হরি হরি বল। যতই শিক্ষিত হওয়ার মূর্খ হও, এক জায়গাতেই যেতে হবে প্রমাণ। দেখুন, শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম, একজন এসি গাড়িতে, কোটি টাকাওয়ালা লোক, ফুলের মালা চন্দন দিয়ে এসি গাড়িতে চাপিয়ে আনা হলো, আর একজনকে টলি রিক্সাতে তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা হলো। ওই যে লোকটাকে তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে টলিতে বাঁধে আনা হলো, সেই লোকটা ওই এসিওয়ালার বাড়িতে কোনোদিন ঢুকতে পারে নাই, খালি বাবু বাবু বলে দরজায় দাঁড়িয়েছিল দুটো মুড়ি ভাতের জন্যে। শ্মশান ঘাটে যখন দুজনে গেল, ও এসিতে এলো, এ টলিতে এলো, দুজন যখন চিতার সাইডে দুপাশে পুড়ছে, তখন একজন একজনকে বলছে আসার সময় যেমন ছিলাম, যাবার সময় আবার তেমনই আছি, মাঝখানটাতে তুমি বড় লোক আর আমি গরিব লোক। এই মাঝখানটাতে আমার টাকা আছে, আপনার নাই, আপনি ফকির, আপনি গরিব। এটা মাঝখানে, আসার সময় যেমন এলেন, যাবার সময় তেমন যাবেন। সুতরাং আপনাদের কাছে নিবেদন হলো, মানুষ যদি হয়েছ তবে মানুষের মতো কর্ম করো। দেখুন লিখবেন দরজাতে, আমাদের দিকে দেখুন লেখা লেখা থাকে দরজাতে, শান্তির নীর, শান্তির আলয়, সুখের নীর, এসব লেখা থাকে। কিন্তু বাড়িতে গিয়ে দেখুন কার্গিল যুদ্ধ চলছে, ঝগড়াঝাঁটি লেগেই আছে। আবার অনেকে দেখবেন লেখা থাকে, লিখে দরজাতে কি, গোপালের সংসার, গোপালের সংসার, তারপরে কি, ওয়েলকাম, সুস্বাগতম। এখন আবার লেখে কুকুর হইতে। কি লেখা থাকে মা, কুকুর হইতে? না 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 না, কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। আরে কৃষ্ণ, এদিকে আমার কাকাবাবু কলকাতায় থাকতেন, আমি ছোট ক্লাস 7-এ পড়ি, কাকার সঙ্গে হাত ধরে চলে যাচ্ছি কলকাতা। তখনকার 7-এ পড়া কলকাতা, সুন্দর কলকাতা, এখনকার চেয়ে অত সুন্দর ছিল না, কিন্তু ভালো ছিল। বিরাট বড় বড় বাড়ি, দরজাতে লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমি কাকাবাবু বলুন, কাকাবাবু বলে কি, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, চুপ চুপ চুপ। আমার কেন? ভেতরে যারা আছে তারা একটি কুকুর, বাকি সব মানুষ। লিখতে পারতো যে একটি কুকুর বাকি মানুষ। ওদের বাড়িতে বৈষ্ণব যেতে পারবে না, কেন বলুন তো? কুকুরের ভয়ে।
ওদের বাড়িতে সাধু যেতে পারবে না, কুকুরের ভয়। ওদের বাড়িতে ভিখারি যেতে পারবে না, কুকুরের ভয়। ওদের বাড়িতে ভালো মানুষ দাঁড়াতে পারবে না, কুকুরের ভয়। আপনাদের কাছে নিবেদন রইল, কুকুরকে আপনি ভজনা করুন, কুকুরকে রাখুন, কিন্তু কুকুর ঘুরে নেবার আগে একটু ভাবতে হবে সকালবেলায় ভগবানকে প্রণাম করলেন কিনা। সকালবেলায় ঘুম থেকে উঠে বিবেচনা করে দেখবেন মা বাবাকে এক কাপ চা দিলেন কিনা। তবে কুকুর নিয়ে ঘুরবেন, তবে জীবন আপনার সার্থক হবে, নইলে হবে না। ওই জন্য আমি বলি, পাড়াগ্রামের মেয়ে আপনারা দারুণ জবাব দিয়েছিল। আমাদের পাড়াগ্রামের একটা মেয়ে, শহর থেকে একটা মেয়ে একটা কুকুরকে কোলে করে পাড়াগ্রামে বেড়াতে এলো, মানে মাসির মেয়ের বাড়ি বেড়াতে এসছে। পাশের বাড়ির মেয়েরা কী করে, পাড়াগ্রামের মেয়েরা কী করে, সকালবেলা ঘুম থেকে উঠে একটু গোবর নিয়ে কারবার করে না বাবা, গোবর নিয়ে কারবার করে, গায়ে গরু নিয়ে। তখন শহরের মেয়েটা বলছে, দিদি তোমরা সকাল থেকে খালি গায়ে গরু নিয়ে কারবার, আর আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কুকুরটার নাম দিয়েছি কি বলুন তো, টম। বলছে দেখো আমি কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সঙ্গে সঙ্গে বলছে, দিদি তোমাদের কি খালি গোবর নাড়াচাড়া করো, গাইকে নিয়ে খালি কারবার, আর আমার দেখো কুকুর নিয়ে কারবার। তখন পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলাতে গাই নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধে চা খাই, আর তুমি কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধে চা খাও। যখনই এই কথাটা বলেছি তখন নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। যাই সাকি তাই সা। সাজবেন তুলসীর মালা পরে কেন, তুলসীর মালা পরবেন কেন? তুলসী মালা পরার তিনটে যুক্তি কি? বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। কোন ভক্ত তুলসীর মালা নিয়ে কণ্ঠে নিয়ে রাস্তা দিয়ে চলে যাক, 1000 দিকে বজ্রপাত হবে, ভক্তের মাথায় বজ্রপাত হবে না। যারা সাপ না চায় তারা দেখবেন হাতটা এমনি এমনি করে, সাপ যখন ছবল মারতে যায়, ছবল মারতে গিয়েই দেখবেন হাতটার সামনে গিয়েই। আমার কথাগুলো লক্ষ্য করবেন, আমার জায়গাগুলো লক্ষ্য করবেন, দেখে নেবেন, আমি মিলিয়ে দেখে নেবেন। আমি যতগুলো কাজ করি দেখি, দেখে দেখে করি, দেখবেন সাপ না চাই। যখন সাপ না চাই, সাপ তখন দেখবেন মারতে যায় ছবলটা, আর মারতে গিয়েই ফোনাটাকে এরকম করে দেয়। কেন? যারা সাপ না চায় তাদের হাতে একটা তুলসীর মালার বেল্ট আছে। বিজ্ঞান বলছে তুলসীর সুগন্ধে সাপ আসতে পারে না, সাপ যদি কাছে যায় মাথা নত করে দেয়। বিজ্ঞান বলল। ধর্ম কি বলল? এখান থেকে আমাদের বীরভূমের তারাপীঠ গেলেন, ট্রেনে আসছেন, আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই, হতেও তো পারে। আমরা কীর্তন করতে আসছিলাম ট্রেনে করে, আপনি মারা গেছেন, বললাম কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেব। আর তুলসীর মালা পরবেন কেন? বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দেখবেন ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু যে কুকুরের গলায় বেল্ট বাঁধা আছে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? এ জগতে যার গলাতে বেল্ট আছে তুলসীর মালা, তার কেউ আপন থাক আর না থাক, একজনই আপন থাকে, একজনই আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। যিনি কৃষ্ণকে আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি বাই আছে গো। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, এইদিকে বেড়া দেবেন না, ছাগলে ছিঁড়ে খাবে যে। গুরুদেব কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে আপনার জীবন সার্থক হবে না। এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা, যে যেখানে আছেন তুলসীর মালা পরবেন। আর তুলসীর মালাকে এইদিকে, তুলসীর মালা হলো মাস্টার। কেন বলুন তো? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছের ডাল রাস্তায় ঝুলছে, 4টে পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে, আপনি নিশ্চয়ই প্রণাম করে ঘর চলে আসবেন। 2-4 জন বলছে মাথা খারাপ, চারিদিকে দেখবো কেউ আছে কিনা, তারপর। কিন্তু তুলসীর মালা থাকলে কি করবেন বলুন তো? পাছে লোকে কিছু বলে, এই জন্য মালা পরবেন। তিলক নেবেন কি না, বৈষ্ণবরা যেমন তিলক নিয়েছে, আপনি না নিতে পারুন। একটা কাজ সহজ কথা বলে যায়, তুলসী গাছে জল দেবেন তো, তুলসী গাছে যে নিচে যে মাটিটা রয়েছে না, মানে গাছের নিচে মাটি, ওই মাটির 1 ফোঁটা এই আঙ্গুলে করে, এই আঙ্গুলটা করে কপালে সবাই মিলে প্রত্যেক দিন নিন, দেখুন আপনার তিলক হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে? মা আমাকে সাজিয়ে দাও। বলে কেন, কিভাবে সাজাবো? না, কাঙ্গাল করবেন ততক্ষণ ভগবানকে পাবেন না। যদি মনে করেন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমার আছে, ওইটা নিয়ে ব্যস্ত থাকেন, ভগবান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। যদি মনে করেন ইগো মানে অভিমান, যদি মনে করেন আমার আছে ইগো, ভগবান বলবে আমি আইগো, আমি তোমার কাছ থেকে চললাম। তোমার যদি ইগো বা অভিমান থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। এইরকম মনোভাব নিয়ে যিনি সংসারে থাকবেন, তিনি ভগবানের চরণ পাবেন। আর নিজের মধ্যে যদি অহংকারে বাসা বেঁধে যায়, গোবিন্দ চরণ থেকে আপনি দূরে সরে যাবেন। কিসের অহংকার করছেন আপনি? জন্ম দিয়েছে আপনাকে একজন, আপনি নিজে জন্ম হন নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে।
আপনাকে খেয়ে পড়ে মানুষ করাচ্ছে আরেকজন, যে জন্ম দিচ্ছে সে আপনাকে খেয়ে পড়ে বড় করছে। আবার আপনি চাকরি পাচ্ছেন, আপনাকে একজন চাকরি দিচ্ছে। আবার আপনি যখন মরবেন তখন নিয়ে যাচ্ছে অন্যজন। তাহলে আপনার বলতে কি আছে? খালি হাতে আসবেন, খালি হাতে যাবেন, যাবার সময় কিছু নিয়ে যাবেন না। এই যে নিবেদন আপনাদের সামনে, যাওয়ার আর আসার ফাঁকে কিছু ভালো কাজ করে যান, যেন পৃথিবী থেকে বিদায়কালে মানুষ বলতে পারে মানুষের মতো কর্ম করে গেল। হরে কৃষ্ণ। শাস্ত্র বলল জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। ও মায়েরা মন দিয়ে শুনবেন, বলছে জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরুর নাম কি? দ্রোণাচার্য। এই দ্রোণাচার্য, তার জন্ম শুনলে আপনারা ছিছি করবেন, থুতু ফেলবেন। কিন্তু দ্রোণাচার্য জন্মটার দিকে তাকায়নি, তিনি বিশ্বের মানুষকে দেখিয়ে দিলেন আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও। আমার কর্মের জন্যে মহাভারতের পাতায় আমি সোনার অক্ষরে লেখা আছি। আসলে দ্রোণাচার্যের মা ছিল বেশ্যা, স্বর্গের একজন বিখ্যাত বেশ্যা। তার নাম হচ্ছে গীতাচি। সেই মেয়েটার গর্ভে, বহু পুরুষের সঙ্গ করেছে, সেই মেয়েটার গর্ভে জন্ম নিল দ্রোণাচার্য। কিন্তু জগতে এসে তিনি শিখিয়ে দিলেন আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকিও, দেখো আমি কি করলাম। কাজী নজরুল ইসলাম আমাদের সামনেই, বীরভূম বর্ধমান। শুনেছি সে নাকি ছোটবেলা থেকে চায়ের দোকানে কাজ করত। হ্যাঁ, চায়ের দোকানে কাজ করত। সেই ছেলেটা এমন কর্ম করলো যার জন্যে প্রায়ই বাড়িতে দেখবেন দেওয়ালে তার ছবিটা টাঙানো আছে। তিনি বুঝিয়ে দিলেন জন্ম নয়, কর্মটার দিকে তাকিয়ে দেখো। মহাভারতের সবচাইতে বড় দানী, তার নাম হচ্ছে দানবীর কর্ণ। জন্ম কোথায় হয়েছিল? কুন্তির গর্ভে, কোন কুমারী অবস্থায় জন্ম দিয়েছিল। তিনি শিখিয়ে দিলেন আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? জেলখানাতে, হয় নাই? জোরে বলুন। কারাগারে, হয় নাই? আচ্ছা, কারাগারে জন্ম নিয়ে তিনি ভগবান দেখিয়ে দিলেন আমি কে, আমার দিকে তাকাও, জন্মের দিকে তাকিও না। 10 অবতারের মধ্যে এক অবতার বুদ্ধদেব, তার জন্মের কথা শুনলে চমকে যাবেন আপনারা। যে বুদ্ধদেবকে 10 অবতারের মধ্যে এক অবতার বলা হয়, সেই বুদ্ধদেব জন্ম নিয়েছিল রাস্তার ধারে গাছের তলায়। রামকৃষ্ণ পরমহংসদেব, যাকে আপনারা প্রণাম করেন, যার বাণী শুনলে ভেতর ঠান্ডা হয়ে যায়, তার জন্ম শুনলে মাথা খারাপ হয়ে যাবে, তার জন্ম হয়েছিল 59 সালে। যীশু খ্রিস্ট, যিনি খ্রিস্টানদের ভগবান, তিনি খ্রিস্টানদের ধর্মগুরু, তার জন্ম হয়েছিল 12 সালে। এরা জন্ম নিয়ে দেখিয়ে দিল আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও। জন্ম হোক যথাতথা, কর্ম যেন আমার ভালো হয়। এই জন্য আমাকে যদি জিজ্ঞাসা করেন প্রদীপবাবু আপনি কীর্তন করে কত টাকা করেছেন, আমি বলতেই পারি 1 কোটি টাকা করে দিলাম। বাহ, আপনার বিষয় তো 1 কোটি। আচ্ছা, আপনার আশ্রয় মানে বাড়িটা কেমন? যাবেন 4 তলা। ওহ, আপনার আশ্রয় 4 তলা, বিষয় কত? 1 কোটি টাকা। এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। কিন্তু প্রকৃত ভক্তকে জিজ্ঞাসা করুন আপনার আশ্রয় কি, আপনার বিষয় কি। যিনি প্রকৃত ভক্ত তিনি বলবেন আমার আশ্রয় হলো শ্রীমতী রাধারানী, আর বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ। যিনি কৃষ্ণকে বিষয় করতে পেরেছেন, ভগবানকে আশ্রয়, যিনি রাধাকে আশ্রয় করতে পেরেছেন, কৃষ্ণকে বিষয় করতে পেরেছেন, তার মতো ধনবান পৃথিবীতে আর কেউ নাই। আপনারা চমকে যাবেন, মন দিয়ে শুনবেন। চেতনা না হলে কোনোদিন ভগবানকে ডাকে না। ধাক্কা যতক্ষণ মানুষ না পায় ততক্ষণ গোবিন্দকে ডাকে না। দস্যু রত্নাকর কখন ধাক্কা পেয়েছিল? চুরি করতে করতে যখন শিক্ষা পেল আমার কেউ কারো নয়, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, কেউ আমার পাপের ভাগী হবে না, যখন জানতে পারলো তখন তিনি কি করলেন? রাম নাম উচ্চারণ আরম্ভ করলেন। রাম বেরো না, মরা মরা বলতে বলতে একদিন রাম উচ্চারণ হলো, তিনি বাল্মীকি মুনি হয়ে গেলেন। এই জন্য এমন কিছু কর্ম করুন, কর্মের দ্বারা আপনি গুরু বনে যাবেন। পৃথিবীতে আপনাকে গুরুর মতো মানবে মানুষ যদি আপনি মুখের ভাষাটা ঠিক করতে পারেন। এই জায়গাতে সব আছে, এইখানে মিষ্টি আছে, এখানে তেঁতো আছে। মুখের ভাষা যার ভালো হবে, গোটা পৃথিবীর মানুষ তাকে গুরু বলে মনে করবে। যেমন কিছু মনে করবেন না, আমাদের এই মুখের মধ্যে কটা দাঁত আছে? অনেকে গুনছে, গুনে পরে ফোন করে বলবো কটা আছে। হ্যাঁ, 32টা দাঁত আছে। 2-4টা ভাবছে আমার তো 4টে ভেঙে গেছে, তাহলে 4টা মাইনাস করে দিই। না না, 32টা দাঁতই আমাদের হয়, ভেঙে গেলে দোষ নাই। এই দিকে তাকান, দাঁতের সঙ্গে জিভের ঝগড়া হয় কি না? জোরে বলুন। আপনারা জানেন খেতে খেতে মাঝে মাঝে দাঁত কেটে দেয় জিভকে। কিন্তু একদিন 32 জন দাঁত জিভকে বলছে, এ জিভ, বেশি বাড়াবাড়ি করবি না, নইলে এমন দেবো না 32 জন আসি কেটে টুকরো টুকরো করে ফেলে দেবো। তখন জীব বলছে বেশি বাড়াবাড়ি করবি না, তোরা 32 জন হতে পারিস, আমি একাই হতে পারি। একাই এমন একটা কাজ করবো যে 32 জনকে ঝরে পড়তে হবে। বলে কীরকম? বলছে এমন একটা বাজে কথা বলে দেবো না, এক চড়েই 32টা দাঁত তোরা ঝরে চলে যাবে।
তাহলে নিবেদন আপনাদের সামনে, এই মুখটাতেই সব আছে, মিষ্টি আছে, আবার এই মুখটাতেই তেতো আছে। মহাপ্রভুর মুখে কি ছিল? মিষ্টি ছিল। আপনাদের কাছে নিবেদন, মহাপ্রভুর কীর্তন যখন শুনতে এসছেন তখন হাত তুলে মহাপ্রভু কীর্তন করতেন না? তাই মহাপ্রভু দাদা নিতাইকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবেন তারা একবার হাত তুলুন, মানে যারা ভক্ত হবেন তারা হাত তুলবেন। কে কে ভক্ত হবেন একবার হাত তুলুন তো। যাক, সবাই তুলছে, তবে অনেকে দেখছে যে আমাদের পাড়ার যজন এসছে, আগে তুলেছে কিনা দেখি তারপর। কেন, যদি আমি নিরামিষ শুরু করি, উনি যদি না করেন তাহলে আমার গন্ডগোল আছে, আর উনি করলে আমি না করলে আমার গন্ডগোল আছে। এই জন্য আপনারা যখন হাত তুললেন যে আস্তে আস্তে, আপনারা যখন হাত তুললেন যে কে কে ভক্ত হবেন, তাদের জন্য নিতাই চাঁদ কি বললো দেখুন, যারা যারা হরিনাম করবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। আচ্ছা, আপনারা সবাই নিরামিষ খেতে পারবেন তো? হাত তুলুন কে কে পারবেন। এইবার তাকিয়ে দেখুন কি অবস্থা। বলে কালই আমার কথা দেওয়া আছে। হরে কৃষ্ণ। এইদিকে তাহলে এটা আমি বলি নাই, নিতাই চাঁদ বললো যারা যারা হরিনাম করবে তার 3টে নিয়ম পালন করবে। কি কি? নিরামিষ খাবে 1, আর 2 কি? আস্তে 2, এই যে গন্ডগোল নয়, 2 কি? আসলে আপনাদের জায়গাটা যে পরিমাণ ভক্ত, সেই পরিমাণ জায়গাটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কারণ প্রত্যেক জায়গাতে আমরা যাচ্ছি, প্রত্যেক জায়গাতে আমি কয়েকদিন আগে দাদার সঙ্গে কথা বলছিলাম, একমাত্র যিনি আপনাদের কমিটির মধ্যে একজন আছেন অলোকেশ দা, আরও অনেক কমিটির দাদা ভাইয়ের আছে, সকালের সঙ্গে আমার পরিচয় নেই, সেক্রেটারির সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে। তো কথা হচ্ছে যে অলোকেশ দার অধীর আগ্রহে, আহ্বানে এবং কমিটির ভালোবাসার তাগিদে আমি এখানে এলাম। হঠাৎ করে এনারা পেয়ে গেছেন ভাইরাসের জন্য দূরে দূরে গানগুলোকে ক্যান্সেল করার জন্যে, হঠাৎ যে ফাঁকগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মিটে গেছে আর কি। তো আমি গত পরশু তারিখে যেখানে ছিলাম সেখানে 16,000 মানুষ মাঠের মধ্যে কীর্তন হচ্ছিল। 16,000 জায়গা দিতে পারছে না দিনের বেলায়, এক ভক্ত কীর্তন করাচ্ছেন। তো আপনারা যখন বসে আছেন তখন আপনাদেরকে ভালো করে বলিয়ে দিই মায়েরা, যারা হরিনাম করবে তারা নিরামিষ খাবে, আর দ্বিতীয় মিথ্যে কথা বলা ছাড়তে হবে। মনে মনে ভাবছেন নিরামিষ না হয় 2-4 দিন খেতে পারি, 2-4 দিন, কিন্তু মিথ্যে কথা কি করে বলা ছাড়বো? দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন 100টাও হয়ে যায়। যেমন দেখবেন, অপরাধ নেবেন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটি বই আছে বাচ্চারা পড়ে, সেই বইটার নাম কি? বর্ণ পরিচয়। আমরা পড়েছি ছোটবেলায়, তার পেছনে লেখা ছিল কি? সদা সর্বদা সত্য কথা বলিবে, মানে সব সময় সত্যি কথা বলবে। এ কথা আমরা পড়েছি। একটা বাচ্চাকে তার বাবা সকালবেলায় পড়াচ্ছে পর, বলে কি? সব সময় সত্যি কথা বলতে হয়, সব সময় সত্যি কথা বলতে হয়। ছেলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা মাথা মোটা ছেলে, ওই লাইনটা মুখস্থই হচ্ছে না। ও এখন পড়াশুনো করে যখন রাস্তায় খেলা করতে গেছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? ছেলে গিয়ে বলল, বাবা তোমাকে পাওনাদার ডাকছে। বাবা বলল, বলে দে আমি বাড়িতে নেই। তখন ছেলে বলল, পাওনাদার? বলে কি? বাবা বলল যে বাবা বাড়িতে নেই। ব্যাপারটা বুঝেছেন কেমন? এখন পাওনাদারের সঙ্গে বাবার খুব ঝগড়া হলো। শেষে বাবা ছেলেকে বলছে, তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে, বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, বোকা ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য আমরা দেখবেন বই পড়ে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে ব্যবহার করি না। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? যে নিতে পেরেছে সে মানুষ বনে গেছে, আর যে নিতে পারে নাই শুধু দিয়েই গেছে, তার জীবনে কোনো উন্নতি হয়নি। এই জন্যে যেগুলো শুনবেন, যেগুলো করবেন, তবে আপনার জীবনে লাভ আছে। মহাপ্রভু কি বলেছেন? আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো। আগে আপনি আচরণ করুন, তবে জীবকে বলবেন। আপনি যতক্ষণ না করবেন কাউকে বলবেন না। যেমন প্রমাণ দেখুন, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন ঠাকুমা তার নাতিকে এনেছিল। এই যে ঠাকুর, আমার নাতি খুব মিষ্টি খায়, বন্ধ করে দাও তো। তুমি বললো আর খাবে না। ঠাকুর বলল, তোমার নাতিকে 15 দিন পরে নিয়ে এসো। তো ঠাকুমা নাতিকে আবার 15 দিন পরে নিয়ে এসছে। ও ঠাকুর, বলে তুমি যে বললে 15 দিন পর আসতে, এই তো এলাম, এবার বলে দাও যেন মিষ্টি না খায়। ঠাকুর বলল, খোকা মিষ্টি খেতে নাই। বলে কেন? আরে দাঁতে পোকা হয়, কৃমি হয়, আরে তোতলা ভাব হয়ে যায়, ভালো পরিষ্কার কথা হয় না, ভবিষ্যতে সুগার হবার চান্স থাকে, খাস না বাবা। ছেলে বলল, ঠিক আছে ঠাকুর, খাবো না। তো ঠাকুমা জিজ্ঞেস করছে, ঠাকুর আমি 15 দিন আগে এলাম, তখন তুমি বললে না, আজকে বললে কেন? ঠাকুর বলছে, আরে বাবা আমি তো নিজেই 15 দিন আগে মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। এই যে নিবেদন আপনাদের সামনে, আপনি আগে করুন, তবে অপরকে বোঝাবেন, তবে লাভ আছে, নইলে মহাপ্রভুর বাণী কোনো মতেই থাকবে না।
তাই নিতাই চাঁদ বলল মিথ্যে কথা বলা ছাড়তে হবে, আর নিরামিষ খেতে হবে, আর গাভী দহন বন্ধ করতে হবে। গাভীর দুগ্ধ দহন চলবে না, বাছুরকে অভুক্ত রেখে আপনি দুধটা খেয়ে নেবেন, তা হবে না। কলির জীব বলল, ঠাকুর ও নিতাই চাঁদ, ঠ্যাং ভেঙে দেবো তোমার, চলে যাও। বলে কেন? দুধ বিক্রি করে সংসার চালাই, আমরা না খেয়ে মরবো, তোমার ভালো হবে, বেরিয়ে যাও ক্ষেত থেকে। আর নিরামিষ খেতে পারবো না, আর মিথ্যে কথা ও জীবনে ছাড়তে পারবো না। নিতাই চাঁদ ভয়ে পালিয়ে গেল। মহাপ্রভুকে বলছে, ভাই এই কলির জীব, এদের হরিনাম দেবো কি করে? ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা তো কামে লিপ্ত, এদেরকে দেবো কি করে? মহাপ্রভু একটা সহজ উপায় করলেন। বলে, দাদা তুমি যে গ্রামে হরিনাম দিতে পারলে না, আমি সেই গ্রামে যাব। মহাপ্রভু দাদা নিতাইকে সঙ্গে নিয়ে সেই গ্রামে গেলেন। আর সেই গ্রামের লোককে বললেন, ওরে ভাই, তোমাদের নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। লোকে ছুটে এলো, তোমার দাদা যে কাল বলেছিল কোনো দরকার নেই, তোরা কি করবি? ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বল। যারা হাত তুললেন তারা বলতে পারবেন যুবতীর কোল কাকে বলে? একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর যে তুমি বললে যুবতীর কোল ধরবো আর মাগুর মাছের ঝোল খাবো, বাজার থেকে কিনে আনা দামি মাছ, হরিবোল বলবো, কোনো অসুবিধাই নেই। কিন্তু একজন বৃদ্ধ ভক্ত, হাত চমড়া জড়ো হয়ে গেছে, ভালো করে চলতে পারে না, সে এসে জিজ্ঞেস করছে, ঠাকুর আমার তো যুবতীর কোল ধরার মতো ক্ষমতা নাই, 80 বছর বয়স হয়ে গেছে, আমার জিভে স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? আমি কি হরিবোল বলতে পারবো না? মহাপ্রভু বলল, বৃদ্ধ, যারা বুঝলো না তারা বুঝলো না, এই কথার ভেতরে তত্ত্ব আছে। যুবতী বলতে কাকে বোঝায়? মেয়েদেরকে। হ্যাঁ, একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, দুটো দেয়, তিনটেও দেয়, এমন মেয়ে আছে। কিন্তু এমন যুবতীর কথা ভগবান বললেন, যে যুবতী প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? তিনি পৃথিবী যুবতী। ধরো যুবতীর কোল, পৃথিবীর যুবতী কোল ধরে আপনি এসেছেন, এই যুবতীর কোলে সংসার যাপন করবেন, আবার এই যুবতীর কোল থেকে প্রেমানন্দে নিতাই গৌর হরিবল বলে শ্মশান ঘাটে চিতাতে চলে যাবেন। তাহলে ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল মানে বাজার থেকে কিনে আনা মাগুর মাছ নয়। মহাপ্রভু বললেন, শোনো বৃদ্ধ, কাকে বলে মাগুর মাছের ঝোল? এ সংসারে আমাদের মায়ায় আবদ্ধ হয়ে সংসারে থাকি, আমাদের সংসারের আপনজন যখন চলে যায় মানে মারা যায়, তারে বিরহ ব্যথায় আমরা কাঁদি, তারে বিরহ ব্যথায় আমরা খুব কাঁদি। কিন্তু কোন ভক্ত বা ভক্তিমতী মা যদি নির্জনে বসে একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারি, আর তার কাঁদা বদনের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, ওটাই হবে মাগুর মাছের। আপনারা বুঝেছেন? মা কৃষ্ণ বলে কাঁদতে হবে। এইদিকে এদিকে এদিকে, সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে তোমাকে বড় হয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করলে? এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতেই হবে। প্রায়ই সংসারে দেখবেন ছেলে মেয়ে বড় হয়ে বাবাকে প্রশ্ন করছে, কি করেছো তুমি আমার জন্য, কি করলে? মাকে বললে, কি করলে তুমি আমার জন্য? তখন মা কি বলে, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করবেন তখন গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি একবার কাঁদতে পারে মা, মন্দিরে গিয়ে তার ভেতরের ময়লা সব বেরিয়ে যাবে। সংসারের জন্য কাঁদলে দুঃখ পাওয়া যায়, যন্ত্রণা পাওয়া যায়, ব্যথা বাড়া যায়, শরীরের রোগকে আরো বেশি জড়ো করে দেওয়া হয় শরীরে। কিন্তু ভগবানের জন্য কাঁদলে শরীর নিরোগ হয়ে যায়। কেন বলুন তো? ভেতরের ময়লা সব বেরিয়ে যায়। সংসারের জন্য না কেঁদে ভগবানের জন্য যখন কাঁদবেন, আপনার চোখের জলটা চোখের মাঝ দিয়ে পড়বে, সে জলটা গরম হবে না বাবা, সে জলটা শীতল হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। তাই যে যখন কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তার সবচাইতে বেশি আনন্দের ব্যাপার আছে। আচ্ছা বলুন তো মায়েরা, দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? হ্যাঁ না না কিছু বলবেন, দেখেছেন? আচ্ছা মহাপ্রভু যখন কীর্তন করতেন হাত উঁচু করে না হাত নিচু করে? জোরে বলুন। হাত উঁচু করে। আচ্ছা মহাপ্রভু কীর্তন শুধু করছেন তা নয়, দেখবেন পঞ্চতত্ত্ব ছবিতে দেখবেন মহাপ্রভু হাত দুটো এরকম তুলে আছে। একজন ভক্তজি একবার তোলা যাবে? একবার সবাই মিলে তুলুন তো দেখি তো। অনেকে ভাবছে যা ঠান্ডা পড়েছে, ভেতরে যদি হুড় করে বাতাস ঢোকে আর ভেতর গুড় গুড় করে যায়, তাহলে তুমি বুঝবে যে কি ব্যাপার। এই দিকে তাকান মায়েরা, হরে কৃষ্ণ। বাহ, খুব ভালো লাগছে আপনাদের এই আসরে। সবচাইতে ভালো কি, মেদিনীপুরের মাটিতে এসে প্রত্যেকটি জেলায় দেখতে পাই, তার মধ্যে মেদিনীপুরে একবার হাত তুলে এরকম করে রেখে দেয়। আর আমাদের যদি অন্য জায়গায় কীর্তন করতে যায়, দাদা একবার হাত তুলুন, এই যে তুললাম, কি যন্ত্রণা, কেন যে সামনে বসলাম। ও
ওই জন্য আমি কীর্তন করতে আসছিলাম, তখন একটা মেয়ে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি দেখবি হাত তালি আর উলুধ্বনি, দরকার নাই সাইডে বসবি, সময় মতো পালাবার চেষ্টা করবি। এই জন্য যারা চালাক পাটি তারা না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলি আর কি। চালাক পাটি যারা হয় পাশে দাঁড়ায়, কেন বলুন তো, সময় মতো পালাবার সুযোগ পায়। এখানে যারা এসছেন তারা চালাক নয়, জায়গা পায় নাই বলে অবস্থা হয়েছে। তো মহাপ্রভু যখন হাত তুলে কীর্তন করছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলছে তোরা তুলবি না ওই জন্য আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তোরা তো তুলেছিস, তোদের পেছনে যারা আছে তারা, আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে মানে পরের জন্মে যারা জন্ম নেবে তারা তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাতটা তুলেই আছি। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, হাত আমরা কখন তুলি বলুন তো? রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে গেলে, এ দাদা এইদিকে এইদিকে এইদিকে, হাত তুলি না এরকম করে? আর হাত তুলি কখন? যখন দেখবেন কোনো মানুষ জলে ডুবে যায় পুকুরে, যখন উঠতে পারে না, ডুবছে এবার, তখন হাতগুলোকে এরকম করে, কেন? উঠবার জন্যে বাঁচার থাকিবে। আর হাত তোলে মানুষ কখন? দেখবেন যখন কেউ হাত তুলেছে তখন মাথাতে একটা বোঝা নিয়েছে। তাহলে মহাপ্রভুর হাত তোলার কারণ কি? আমার দিকে তাকান। তিনি কি জলে ডুবে গেছেন? না, ভগবান কখনো জলে ডুবে যায়? তিনি কি কোনো বোঝা নিয়ে বেড়াচ্ছেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলছেন না, নিয়ে বেড়াচ্ছে না, কিন্তু জেনে রাখুন মহাপ্রভু বোঝা নিয়ে বেড়াচ্ছে। কিসের বোঝা নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কেন? কারণটা কি? বাবা যখন মেয়ের বাড়ি যায় তখন মেয়ের জন্য আপেল করা লেবু সব কিছু নিয়ে যায়, ওটা দেখতে পাওয়া যায়। কিন্তু মেয়ের জন্য বাবার একটা জিনিস নিয়ে যায়, ওটা কেউ দেখতে পায় না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। ওটা দেখা যায় না, অনুভব করতে হয়। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, নইলে অবস্থা খুব খারাপ। অন্য জাতিকে দোষ দেবেন না, হিন্দু ধর্ম নষ্ট করার মূলে হিন্দু জাতি। আজকে আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একজন হিন্দু হয়ে নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। রাধে রাধে। এদের লজ্জা করা দরকার। হিন্দু কুলে জন্ম নেওয়াটা এদের নিরর্থক হয়ে গেল। এদের লজ্জা হওয়া দরকার। এরা কোন পথ দিয়ে এই রাস্তা দিয়ে পেরোয়, আপনার সঙ্গে কথা বলে আমার লজ্জা লাগা উচিত এদের। অন্যান্য ধর্মের লোকেরা কোনো মতে ধর্ম পরিবর্তন করতে চায় না। সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দুরা নিজেরাই জানে না যে আমরা কোন জাতিতে পরিণত হয়েছি। প্রায় জায়গাতে গিয়ে আমাদের শুনতে হয়, এই দেখুন আমাদেরই লোক অন্য ধর্মের দিকে চলে গেল। না না, আপনি প্রত্যেক ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, এটা আপনার কর্তব্য, কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে নয়। যে নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যায় তার মৃত্যুর সমান। তোমার ঠাকুমা, তোমার দাদু বাড়িতে তুলসী মন্দির করেছে, তোমার লজ্জা লাগে না ওই তুলসী মন্দিরটাকে ফেলে দিয়ে তুমি অন্য ধর্মের দিকে যাও? তোমার দাদুর রক্তে, তোমার ঠাকুমার রক্তে গীতা মহাভারত পাঠ হয়েছে, তার রক্ত শরীর আছে, সেই রক্তের তুমি, তোমার লজ্জা করে না? তুমি কত বড় বেঈমান! তোমার মানুষ করে জন্ম হওয়া বেকার হয়ে গেল, তুমি টাকার লোভে অন্য ধর্মের দিকে চলে গেলে। ছি, ধিক্কার হওয়া উচিত। আপনাদের কাছে নিবেদন রইল, নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে যে আপনার সামনে দাঁড়ায় তার দিকে তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, দেখবেন সোজা হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু যে এত কষ্ট করে কাঙ্গাল বেশে জীবের দ্বারে হরিনাম দিলেন, দিন নাই রাত নাই, সংসার ত্যাগ করে, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে পাগলের মতো ছুটেছে, কি দরকার ছিল তারা আমাদের কাছে আসার? তিনি এত সব করলেন, আমরা কি করলাম? আপনাদের জানা উচিত, যে সমস্ত লোক হিন্দু তার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, ওদের দিকে তাকান, ওদেরকে বলবেন, ইংল্যান্ড আমেরিকার লোক মায়াপুর নবদ্বীপে এসে কটা চামড়ার লোকগুলো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা কি করছে? তুলসীর মালা পরে খোল করতাল নিয়ে পশ্চিমবাংলার মাটিতে ধুলায় গড়াগড়ি দিচ্ছি, আর লজ্জা আমাদের সেই গৌরকে ত্যাগ করে আমরা অন্য ধর্মের দিকে ছুটে যাচ্ছি। বিদেশ থেকে মানুষ যখন আমাদের দেশে আসছে, জাহাজ থেকে নামবার সময় মাটিটাকে প্রণাম করছে, তারপর নামছে। কেন বলুন তো? এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম, যে মাটিতে ভগবানের জন্ম, সেই মাটিকে প্রণাম করে তারপর করছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেক ধর্মকে আপনি সম্মান দেবেন, মাথা নিচু করবেন। আপনি মন্দিরের পাশ দিয়ে যাবেন, আপনি মাথা নিচু করবেন। চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে নয়। কিন্তু নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন, তবে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে কাল থেকে যে যাকে দেখবেন জোরে জোরে বলবেন, রাধা রানী কি। একজন একজনকে দেখলে বলবেন রাধে রাধে। বলুন, কি বলবেন? একটু জোরে বলুন। যারা সামনে বসে আছে তারা বলছে, পেছনে যারা আছে তারা
জোরে জোরে বলুন, কি বলবেন? আপনারা একবার জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, সারাদিন তো কোনো কাজ, এত কাজের ফাঁকে কিছু বলতে পারেন না। একজন বন্ধুকে দেখা পেলে বলবে রাধে রাধে। ও যদি বলে বাবা কবে থেকে ভক্ত হলি, বলে আজ থেকে হলাম, তুইও হয়ে যা। ও যদি না বলে 5 বার বলবেন, দেখা হবে আর রাধে রাধে, ছাত্র তোর রাধে। ও যখনই বলবে ছাত্র তোর রাধে, রাধের জিভ ভিজে যাবে, তখন ও ভুলতে পারবে না। ও তখন বিরক্ত বলবে রাধে রাধে। যখন আপনি বলবেন রাধে রাধে রাধে, ওই দেখবেন বিরক্ত হতে হতে একসময় দেখবেন ও রাধে রাধে ভুলে গেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি বলবেন, ও বলুক আর না বলুক, কেউ একজনকে দেখলে বলবেন কি বলবেন? জয় নিতাই, জোরে বলুন, একটু জোরে বলুন। যারা দাঁড়িয়ে আছেন তারা বলুন। হিন্দু রক্ত যাদের শরীরে বইছে তারা জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলি দিলাম, তারপর যা হলো একবার বলি দিলেই কাজ হয়ে যাবে। তাই সবাই মিলে যে যেখানে আছেন, এখানে গুরুমন্ত্র সবাই নেবেন, আর রামকৃষ্ণ দেবের একটা গান গাইতে গাইতে আমরা কি করব, সবাই মিলে চলবো লীলার দিকে। যে লীলাটি আপনাদের আস্বাদন করব, জানাশোনা লীলা, কিন্তু তত্ত্বের মধ্যে দিয়ে। প্রত্যেকজনের শরীরে 2টো সাপ আছে, সেই সাপগুলোকে মারতে হবে, তবে আপনি মানুষ হবেন। ভগবানকে ভজনা করতে গেলে সেই সাপ দুটোকে মারতে গেলে কি করতে হবে? আমরা বৃন্দাবনে একটা সাপকে মেরেছিল কে? কৃষ্ণ। সেই সাপটার নাম কি? কালিয়নাগ। জীবন থেকে তাকে মারে নাই, তবে তাকে কি করেছিল বাবা? দমন করেছিল। হরে কৃষ্ণ। প্রত্যেকটি মানুষের শরীরে 2টো কালিয়নাগ আছে। কি? একটা কাম, একটা ক্রোধ। হরে কৃষ্ণ। এই কালিয়নাগ দুটোকে যদি আপনি দমন করতে চান, তবে কৃষ্ণের নাম করুন। কিভাবে করবেন একটা একটা করে বুঝিয়ে দিই। রাত্রিবেলায় যখন শোবেন বিছানাতে, একটা একটা করে তত্ত্বগুলো জেনে নিন, জীবনে কাজে লেগে যাবে। না কীর্তন শুনতে এলে হবে না, কীর্তন শুনে কিছু শিখে যেতে হবে। গতকাল এখানে যাত্রার আসর হয়েছিল, আপনারা যাত্রা শুনেছেন, নাচ দেখলেন, গান দেখলেন, সবই কিছু দেখলেন। সকালবেলায় কিন্তু বা 3 দিন পরে সবই ভুলে যাবেন। কিন্তু কীর্তনের আসরে এইখানে কোনোদিন কীর্তন হয়নি। পুলকেশ দা এবং আমাদের সেক্রেটারি দাদারা যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা করিয়েছেন। এই কমিটির ভাইয়েরা যারা আছেন, আপনাদের জন্য কোনোদিন কীর্তন হয় না। ওরা দেখাতে চায় যে যাত্রা হয়, নাটক হয়, ড্যান্স হাঙ্গামা হয়, কবিতা আবৃত্তি হয়, সব কিছু হয়, কিন্তু কীর্তনটা মানুষের দরকার আছে। কেন? এছাড়া মানুষ পরিবর্তন হবে না। একটা ছেলেকে আপনি কলেজে পড়ালেন, বহুদূর পর্যন্ত পড়াশোনা করলো, কিন্তু দেখবেন সেই ছেলে ভবিষ্যতে বাবা মাকে নাও খেতে দিতে পারে। কিন্তু আপনি যদি বাচ্চাকে কোলে করে কীর্তন শুনতে আসেন, সে বাচ্চা যদি নাও বোঝে, যদি কানে একবার ঢুকে যায় কৃষ্ণ কথা, ছেলে যখন বড় হবে, ও কৃষ্ণ ভক্ত হবে, তখন বাবা মাকে আর ফেলতে পারবে না। ওই জন্য ভালো বাবা আর ভালো মা যারা হতে চায়, তারা কীর্তনের আসরে বাচ্চাকে নিয়ে আসুন। যত হরিনাম শোনাবেন বাচ্চাকে, তত লাভ আছে। ও মায়েরা, যে ভক্ত কৃষ্ণ ভক্ত হয়, তাকে দেখবে, যে ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তাকে 4 ঘন্টা পড়তে হয় না, তার 2 ঘন্টাতেই হয়ে যায়। কেন? কৃষ্ণ ভক্ত সন্তানের মন এক থাকে, আর অন্য সন্তানের মন দেখবেন একটু আলাদা হয়ে যায়। এই জন্য ছেলেকে ভক্ত করতে হবে, তবে কাজে লেগে যাবে। আজকে হরিনামের আসরে যারা কীর্তন শুনতে এসছেন, তাদের জন্য ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করে যাব। অনেকে প্রশ্ন করবেন, তাহলে কি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন? না, আমি আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব একটাই জিনিস। কি? হে গোবিন্দ, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। প্রশ্ন করবেন আপনারা, প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? একটাই কারণ। নিমাইকে সচিমাতা জিজ্ঞেস করেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, ওরে নিমাই, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই তৎক্ষণাৎ প্রশ্ন করল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয় তুমি বলছো, তুমি জেনেছো? কিন্তু আমি শাস্ত্র পড়ে এটাই জেনেছি যে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার 7 বংশ নয়, তার 14 বংশ। নিতাই গৌর হরি বল। এই জন্য প্রত্যেকটা বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হওয়া দরকার। পাশ্চাত্য দেশের আধুনিকতাকে মিশিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। ভারতীয় সনাতন ধর্ম যেটা করেছে সেটা করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। বাচ্চা ছেলের জন্মদিন পালন করছেন আপনারা, মোমবাতি জ্বালাচ্ছেন, কেক কাটছেন, কে শিখিয়েছে? ভারতবর্ষের সনাতন ধর্ম আমাকে এটা শিখিয়েছে। যুক্তিগুলো দেখবেন আমি ভুল বলছি না, ঠিক বলছি। যে কেকটা আপনি খাওয়াচ্ছেন তার মধ্যে জীবাণু থাকে প্রচণ্ড, দেখে নেবেন পরীক্ষা করে। যে কেকটা আপনি খাওয়াচ্ছেন ওর মধ্যে ডিম থাকে, ও ডিম মাখানো কেক খেলে বাচ্চার গ্যাস হতে পারে, অনেক কিছু গন্ডগোল হতে পারে। আপনি যখন যে বাচ্চাকে আপনারা ওই
জন্মদিন পালন করেন, যখন দেখবেন ওই মোমবাতিটা জ্বালান, তখন কি বলেন? হ্যাপি বার্থডে টু ইউ। ফুস। কত অভদ্রতা দেখুন দেখিনি। যদি কোনো শিক্ষিত ব্যক্তি থাকেন তারা আমার কাছ থেকে হাত তুলে এখনই বলতে পারেন ওই মোমবাতি নিভানো হয় কেন? উত্তর দিন আমার সামনে দাঁড়িয়ে। আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, ছেলের যখন আপনি জন্মদিন পালন করবেন তখন আপনি মোমবাতি নেবাচ্ছেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন না যে কেন মোমবাতি নেবানো হয়? আপনি যদি কেউ প্রশ্ন করে আপনার নাতির আপনি জন্মদিন পালন করছেন, আপনি হাই শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত মানুষ, আপনি কেন মোমবাতি, তখন উত্তর কি দেবেন? আপনি জানবেন না কেন মোমবাতি নেবানো হয়? জীবনের দীপ নেভানো উচিত না জ্বালিয়ে দেওয়া উচিত? সনাতন ধর্ম ওইটা বলে নাই। সনাতন ধর্ম কি বলেছে জানেন? একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দাও, ওই প্রদীপ যেন সারাদিন জ্বলে। ওই প্রদীপটা নির্দেশ করে দিচ্ছে তোমার বাচ্চার আয়ু সূর্য অনেক 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 দিন থেকে। তুমি কেক খাওয়াবে না, কি পরমান্ন পায়েস, পায়েস পায়েস, একটু মিষ্টি পায়েস বাচ্চাকে দিন, জিভটা মিষ্টি হবে। কেক দিন, ওর পেটে গ্যাস হবে, নানা রকম প্রবলেম হবে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? শিক্ষিত হয়ে আমরা কোন, আসলে তা নয়, আমরা বোকাই চিরকাল রয়ে গেছি। কেন বলুন তো? ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন করত, অপরাধ নেবেন না যারা শিক্ষিত মানুষ আছে তারা জেনে নিন, ইংরেজরা ভারতবর্ষে শাসন করত তখন রবিবার দিনটাকে ছুটি ঘোষণা করেছিল। কেন করেছিল জানা আছে? মুসলমানদের যে কোনো অনুষ্ঠান হলে মুসলিম ভাইরা শুক্রবার দিন ছুটি দেয়। কেন বলুন তো? আপনি গ্যারেজে যান বেলা 12টার পরে কাজ করাতে, এই এখন হবে না, 4টে হবে, আমি আগে মসজিদে যাব। আর জুম্মার দিন আপনি দেখবেন ভারতবর্ষে যখন বিদেশের লোকরা শাসন করত ইংরেজরা, তখন দেখবেন রবিবার ছুটি ঘোষণা করেছিল। কেন? চার্চে গির্জাতে যাবার জন্য। এখনো পর্যন্ত স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের মানুষ সেই রবিবার দিনটাকে ছুটি ঘোষণা করেছে। মন্দিরে যায়, জোরে বলুন যায়। যারা চাকরি করে তারা যায়, ওরা ভাবে যাক রবিবার দিন ছুটি পায়, সেদিন শ্বশুর ঘরটা একবার ঘুরে এলে ভালো হয়। কিংবা দেখবেন ওই বাড়ির যত কাজ আছে রবিবার দিনই গুটিয়ে নেব। শনিবার আনন্দের বার, আর রবিবার সুখের বার, আর মুখ পোড়া সোমবার আসে কেন বারবার? ওরা মনে মনে ভাবে এই মুখ পোড়া সোমবার কেন বারবার আসে? রবিবারটা সুখের বার আর শনিবারটা আনন্দের বার, এবার রবি আসছে, যা হবে হবে। কিন্তু কিছু মনে করবেন না বাবা, তত্ত্ব কি বলছে? রবি যদি, 7টা বারের তত্ত্ব আছে। রবি যদি, পৃথিবীতে রবি যদি, সোম। রবিবার দিন কোন দেবতার পুজো করা হয় জোরে বলুন? সূর্য দেবতা। সোমবার কোন দেবতার পুজো করা হয় জোরে বলুন? হ্যাঁ, শিব। আচ্ছা, মঙ্গলবার দিন কোন দেবতার পুজো করা হয়? কি? হ্যাঁ, বাহ, খুশি খুশি, আমি খুশি, মঙ্গলচণ্ডী। বুধবার দিন কার পুজো করা হয়? বাবা বাবা ধর্মরাজের পুজো করা হয়। বৃহস্পতিবার কার পুজো করা হয়? লক্ষ্মী পুজোতে আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি? আচ্ছা আচ্ছা, আমি মাঝে মাঝে ভুলে যাই, ঠিক করে দেবেন। যাকে আপনারা জানেন জেনে আমি খুব খুশি হয়ে গেলাম। এইদিকে মায়েরা, তাহলে সোমবার কি পুজো হলো? শিব পুজো। মঙ্গলবার মঙ্গলচণ্ডী, বুধবার ধর্মরাজ পুজো, আর বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, শুক্রবার কি মা সন্তোষী মাতার পুজো, শনিবার শনি দেবতার পুজো। বলছে তত্ত্ব কি বলছে? 7টা বারের রবি, রবি পৃথিবীতে রবি যদি, রবি 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 পৃথিবীতে রবি যদি, সোম 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 যে চল বুঝে চল, তাহলে তোর মঙ্গল হবে। আর তোর যদি মঙ্গল হয় তাহলে বুধ মানে বুদ্ধি হবে। যার বুদ্ধি আছে, বুধের পরে বৃহস্পতি, তার লক্ষ্মী হবে। বলে বুদ্ধিমান ছেলের খাবারের অভাব হয় না গো। যার বুদ্ধি আছে তার বৃহস্পতি লক্ষ্মীবার হবে, লক্ষ্মী আসবে। আর যার লক্ষ্মী আসবে তার বাড়িতে শান্তি না অশান্তি জোরে বলুন? শান্তি আসবে, মানে সুখ আসবে শুক্রবার। আর যার বাড়িতে সুখ থাকবে তার পেছনে শনি ঘুর 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 ঘুর। এই শনির দশা কাটাতে গেলে আপনাদের ভগবানের নাম করতে হবে। এই জন্য বলি, রাত্রিবেলায় শোবার সময় বিছানায় বালিশ দেবেন, মাথাটা বালিশে দেবেন, তখন একটা কথা বলতে বলতে দেবেন, ওং পদ্মনাভায় নমঃ। মন্ত্রটা মনে থাকে যেন, ওং পদ্মনাভায় নমঃ। অনেকে বলবেন মনে থাকবে না, কোনো দরকার নেই। আপনার কাজ করবেন, যাদের কাছে মোবাইল আছে, যখন শোবেন হরে কৃষ্ণ নামটা বা ভক্তিগীতি গান শুনতে শুনতে আপনি ঘুমান, ঘুমটা পাকা হবে।
কিংবা যদি ওটাও ভুলে যান তাহলে এক কাজ করবেন, মায়ের কাছে মোবাইল নেই, আপনি কি করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। অনেকে চোখ মুজে হরে কৃষ্ণ করতে গিয়ে মনে মনে ভাবে কাল সকালে এই কাজ আছে, কাল বিকালে এই কাজ আছে, কাল দুপুরে এই কাজ আছে, হরে কৃষ্ণ ওই চিন্তা করলে হবে না। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ও মায়েরা, এইটা হচ্ছে আসল মহামন্ত্র। কেন বলুন তো? কলিযুগে আসল মহামন্ত্র কি একটু লক্ষ্য করবেন। আসল মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। আপনার সবাই মিলে একবার মহাপ্রভুর দেওয়া হরে কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ ভক্তি ভরে করবেন, এই গানটা এই সুরে করবেন, দেখবেন আপনার ঘুম চলে আসবে, প্রেম আসবে, ভক্তি আসবে। দেখবেন আপনারা হরে কৃষ্ণটা টেনশনে করবেন না, লম্বা করে করবেন, শ্বাসও বের হবে, শ্বাসও নেওয়া হবে, আর শরীরে ক্লান্তি দূর হবে। খুব ভালো লাগছে আপনাদের দেখে, আমার ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু কি করব বলুন। জোরে বলুন রাধা রানী কি। বাবু হয়ে বসুন। কৃষ্ণকে সাজিয়েছিল মা, মাথায় কি দিয়েছিল মা? কোন পাখির পুচ্ছ? জোরে বলবেন। কোকিলের? আচ্ছা, যা খুশি হলাম। এদিকে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কোন পাখির পুচ্ছ দিয়েছিল? কোকিলের। কাকের? ময়ূরের। আচ্ছা এইদিকে তাকান, ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? ত্রেতাযুগে। ত্রেতাযুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল? জোরে বলবেন। 14। কাকে হারালো? সীতাকে। যখন সীতাকে রাবণ নিয়ে চলে যাচ্ছে তখন একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? রাবণ জটায়ু পাখির কি করেছিল? ডানা কেটে দিয়েছিল। জটায়ু সেদিন কেঁদে কেঁদে কি বলেছিল? হে গোবিন্দ, হে প্রভু, হে রাম, আমার জটায়ু, আমি পাখি, আমার ডানা কেটে দিয়েছি, আমি আর বাঁচব না, আমাকে আশীর্বাদ কর, আমি তো মরে যাব, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। আপনাদের কাছে নিবেদন। আসতে বাবা, যে আবার নাচাবো, চিন্তা নেই, একটু বসুন, প্রেমটা দেখে নিন। আমরা মানুষ হয়ে যা পারলাম না, আস্তে আস্তে আমরা মানুষ হয়ে যা পারলাম না, কুকুরে তা পারলো। এইদিকে এদিকে এদিকে, আমরা মানুষ হয়ে যা পারলাম না, কুকুরে তা পারলো। প্রমাণ কোথায়? যদি আপনারা বীরভূম জেলা যান আমাদের, তাহলে বীরভূমে একটা আমাদের বাড়ির কাছে এই ময়নাডাল মহাপ্রভু মন্দির আছে। সেখানে জন্মাষ্টমীর দিনে মায়েরা মহোৎসব হয়। এইদিকে এদিকে এদিকে, মহোৎসবে কি হয়? অন্ন দেওয়া হয়। তা আপনারা অবাক হয়ে যাবেন, যখন অন্ন দেওয়া হবে তখন কোথাও কুকুর নেই। চাকরি থেকে তাকিয়ে দেখবেন, যখন এই মহাপ্রভু পরমান্ন দেওয়া হবে না, তখন দেখবেন কোথা থেকে কুকুর এসে আপনার পাতাটাকে তুলে নিয়ে চলে যাবে। কুকুরগুলো পর্যন্ত অপেক্ষা করছে কখন মহাপ্রভুর প্রসাদটা আসবে। কতক্ষণ অপেক্ষা করে জানেন? সকাল 7টা থেকে বসে থাকে, কখন 12টার সময় মহাপ্রভু ভোগ হবে আর প্রসাদটা পাবো। 5 ঘন্টা কুকুরগুলো বসে আছে কিছু না খেয়ে মহাপ্রভু। এই প্রমাণ আছে এখনো পর্যন্ত, আপনারা যান দেখতে পাবেন আমাদের ওখানে গেলে। তাহলে একটা কুকুর যদি 5 ঘন্টা বসতে পারে একটু প্রসাদের জন্যে, একটা মানুষ 3 ঘন্টা কীর্তন শুনতেছে, কতবার উঠে আর কতবার বসে না, তাহলে আপনি ভগবান পাবেন কি করে? এই জন্য বসতে হবে, মন বসাতে হবে। জটায়ু কেঁদে কেঁদে বলল, তোমার সঙ্গ ছাড়া করু না। ভগবান বলল, জটায়ু তোকে কথা দিলাম, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই হবি ময়ূর পাখি, তোর পুচ্ছটা আমি নেবো। আচ্ছা বাবা, এটাই প্রশ্ন আপনাদের কাছে, জটায়ুকে ময়ূর পাখি করলো কেন? কোকিল করলো না, কাক করলো না কেন? তত্ত্ব কি? ময়ূর ময়ূরই মিলন করে না, বাচ্চা হয়। এ জগতে প্রত্যেকটা জীব মিলন করে, সঙ্গম করে, তারপর বাচ্চা হয়। কিন্তু একমাত্র ময়ূর আছে, ময়ূরই আছে, কোনোদিন জীবনে মিলন করে না, কিন্তু বাচ্চা হয়। বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে, যুক্তি খুঁজে পায় নাই। একটা যুক্তি বের করেছে বৈষ্ণব, কোথায়? বাচ্চা হয় কি করে? ময়ূর যখন পেখম তুলে নাচে না, নাচতে নাচতে বীর্য মাটিতে স্খলিত হয়, আর সেই বীর্য হাওয়া পেয়ে মুড়ির মতো আকার ধারণ করে আকাশে উড়ে, আর ময়ূরী ওগুলোকে খাবার ভেবে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য ময়ূর ময়ূরী মিলন করে না, অথচ বাচ্চা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে নিয়ে জগৎকে আঙুল দিয়ে দেখালো, রে জগৎ, আমি যে রাধার সঙ্গে প্রেম করেছি না, আমি যে ব্রজগোপীদের সঙ্গে প্রেম করেছি না, আমার প্রেমের মধ্যে কোনো কামনা নেই, বাসনা নেই, আমার প্রেমের মধ্যে নিষ্কাম, আমার প্রেমের মধ্যে কোনো কামনা নেই। ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, ময়ূরীর মতো কেউ যদি প্রেম আমার কাছে করতে পারো, তবে গোবিন্দ চরণ তার লাভ হবে। এবার আপনাদের কাছে আমার যুক্তির কথা আছে, যে ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পুচ্ছটা এদিকে এদিকে বাম দিকে থাকে না ডান দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে? দেখুন, বাঁ দিকে। ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরপুচ্ছটা বাঁ দিকে থাকে। আমার দিকে দেখেন, বাঁ দিকে থাকে। আচ্ছা বসুন বসুন বসুন। আসলে ওনাকে একজন বলা করাচ্ছে কি,
হ্যাঁ, তবে একটা কথা বলি, কিছু মনে করবেন না, কেউ যদি ডোজ মেরে এখানে এসছেন না, তাকে বলবো তার ছেলেটাকে লক্ষ্য করে ডোজ মারবেন। যদি কেউ ডোজ নিয়ে এখানে কীর্তন শুনতে এসছেন, তাহলে আপনাকে বলবো যখন ডোজটা নেবেন, মানে লাল জল মানে লাল চা বলিনি, লাল জলটা যখন নেবেন, তখন ওই ডোজটা নেবার আগে আপনার বাচ্চা ছেলেটার মুখটা দেখবেন। কেন? আপনার যখন বয়স হবে ওই ছেলে তো খেয়ে ঘর ঢুকবে, তখন আপনি যখন শাসন করে চটটা মারতে যাবেন না, ওই চটটা বাচ্চাটাকে না মেরে আপনার গালে মারবেন, কারণ আপনি বাচ্চাটাকে তৈরি করে দিচ্ছেন। তবে যারা মদ খায়, মদ তাদেরকে খায়, মদ সে খায় না। এইদিকে তাকান, মদ যারা খায় তাদের তিনটে লাভ হয়। যারা খায় তারা মনে মনে হচ্ছে বলুন বলুন কোনটা লাভ হয়। মদ যারা খায়, নেশা যারা করে, ক আঙ্গুলের নেশা আছে? একটা এক আঙ্গুলের নেশা। না আমি করি না, দেখি, এত সোজা নয়, কোনোদিন করি না, কিন্তু আমাদের কীর্তনীয়দের ওইটাই দেখতে হয় কেমন করে। এক আঙ্গুলে, একটা দু আঙ্গুলে কি বলুন তো, কি শান্তিতে খায়। আর একটা তিন আঙুলের নেশা, পাঁচ আঙুলের নেশা, কোনটা বলুন তো? এইটা। হ্যাঁ, এই দেখুন ঠিক বলেছে। এই যে তিন আঙুলের নেশা, পাঁচ আঙুলের নেশা করলে এদের কি হয় বলুন তো? জীবনে তিনটে উপকার হয়। যারা মদ খান তারা শুনে এখন তিনটে উপকার কি। যে মদ খায় সে জীবনে কোনোদিন বুড়ো হবে না, ওই রকমই থেকে যাবে। যে মদ খায় তাকে কোনোদিন কুকুরে কামড়াবে না। আর যে মদ খায় তার বাড়িতে চোট, যে খেয়েছেন সে মন দিয়ে শুনবেন, আর যে খেয়েছে সে আনন্দ করে বলছে হ্যাঁ বলুন বলুন। মানে আমি তো, আমার চোখ খুব পাকা বুঝলেন, ওর ফাঁকে আমি দেখিনি, যিনি পেয়েছেন তিনি বলছেন হ্যাঁ বলুন বলুন, কি আনন্দ করে বলছে। এইদিকে যে মদ খায় তার তিনটে লাভ কি, কোনোদিন বুড়ো হবে না, বাড়িতে চোট ঢুকবে না, আর কুকুরে কামড়াবে না। ডাক্তার বলল মদ খাবি, কোনোদিন তোকে কুকুরে কামড়াবে না, কোনোদিন বাড়িতে চোট ঢুকবেন না, আর কোনোদিন তুই যুবক থাকবি, বুড়ো হবি না। বললো ব্যাপারটা খুলে বলুন তো। শোন, যে মদ খায় তার লাংসের অবস্থা ভালো না খারাপ? কাশতে 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 এমন আরম্ভ করে, সন্ধেবেলায় কাশতে শুরু করে তো সকালে শেষ। চোর ভাবে বেটা জেগে আছে, এখন ঢুকবো না, চোর ঢুকে না। আর কুকুরে কামড়ায় না কেন? দুটো কারণে কুকুরে কামড়ায়। প্রথম কারণটা কি, মদ যে খায় সে খেয়ে তার ঘর ঢুকতে পারে না, নর্দমার পাশেই পড়ে থাকে, কুকুরগুলো নর্দমার পাশে ওর পাশে শুয়ে থাকে, ওভাবে আমারই তো প্রতিবেশী, দরকার নাই, কামড়াবে। আর কি কারণে ওকে কামড়ায় না? যারা মদ খায়, খেতে খেতে দুর্বল হয়ে যায়, লাঠি নিয়ে চলে, তখন কুকুর লাঠি দেখলেই আউট। আর বলছে যুবক থাকবে, বুড়ো, যারা খেয়েছেন যুবক থাকবেন, বুড়ো হবেন না। কেন বলুন তো? আর তো বুড়ো হবার সুযোগ পাবেন, ওইখানেই তো বলো হরি। ওষুধ আমার কাছে অনেক আছে, এরকম ওষুধ দিতে গেলে সারাত্রি শেষ হয়ে যাবে, অত ওষুধ দরকার নেই। লক্ষ্য কর মায়েরা, কৃষ্ণ কি করেছে? ময়ূরপুচ্ছরা বাম দিকে হেলে আছে কেন? ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছ আর নুপুর, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। সংসারে মেয়েরা যদি অনেকগুলো থাকে, ঝগড়া হয় কি নিয়ে? কাজ করে। ভগবানের শরীরে যারা আছে তারা ঝগড়া করছে। ময়ূরপুচ্ছ নুপুরকে বলছে, নুপুর তুই ছোট লোক, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই গোবিন্দের চরণে থাকিস। সঙ্গে সঙ্গে নুপুর কেঁদে কেঁদে বলছে, ময়ূরপুচ্ছ রে, তোর অহংকার ভালো নয়। এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণে পেতে চায়। বলুন তো মায়েরা, আপনার গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। যেই না নুপুর বলেছে, ওরে ময়ূরপুচ্ছ, কত যোগী কত মুনি ঋষি কতদিন ধরে সাধনা করে গোবিন্দের চরণ ধুলো পাবার জন্য, তো আমি যদি নুপুর পেয়েছি আমার ভাগ্য ভালো। ময়ূরপুচ্ছর অহংকার ভেঙে গেল। ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলল, নুপুরে রে, নুপুরে রে, তুই প্রতিদিন গোবিন্দের সঙ্গে গোচারণে যাস, আমিও যাই, তুই প্রতিদিন গোবিন্দের চরণে ধুলো মাখিস, আমি তো কোনোদিন মাখতে পাই না। তবে যেদিন গোবিন্দ গোচারণে যাবে, যখনই গোবিন্দ গোচারণে যাবে, আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? বাবা, ভগবানকে দেখবার জন্য সবাই পাগল হয়ে যায়। আজকে আপনাদের কাছে প্রশ্ন, কে কে ভগবান দেখবেন? হাত তুলুন। আমি কথা দিলাম ভগবান দেখাবো, হাত তুলুন, ভগবান দেখাবো। আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম এত লোকের সামনে। বাহ, খুশি খুশি। আচ্ছা, আপনারা যে হাত তুলেন, ভগবানকে দেখবো, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু আসরে দাঁড়িয়ে কেন বললেন যে ভগবানকে দেখাবো? আমি যখন কথা দিয়েছি তখন ভগবানকে দেখাবো। তবে দেখানো একটা নিয়ম বলে দিই মাই, আসতে। যদি কেউ ভগবান সাজতে যায়, দাদা ভাইয়ের একটা বলে রাখি, যদি কেউ ভগবান দেখতে যায়, মেয়েদেরকে সতী নারী সাজতে হবে।
আর সুন্দর তত্ত্ব আপনাদের বলে যাই মায়েরা, এই তত্ত্বটা বলে দিই। শাঁখা সিঁদুর আর নোয়ার জন্ম কোথা থেকে? শাঁখা সিঁদুর আর নোয়ার জন্ম। সতী নারী সাজবেন, আপনি ভগবান দেখবেন। এই শাঁখা সিঁদুরের তত্ত্বটা একটু জানবেন ভালো করে। শাঁখা সিঁদুর নোয়া জন্ম কোথা থেকে? শঙ্খ আসতে এইদিকে, এইদিকে মায়েরা বলছে তুলসী দেবী তার স্বামীর নাম কি ছিল? শঙ্খচূড় দত্ত। ভালো করে শুনবেন, বিষ্ণু পুরাণ বলছে এই কথাগুলো। বলছে তুলসী দেবীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দত্ত। তুলসী দেবী কৃষ্ণের খুব ভক্ত ছিল এবং সতী নারী ছিল, পছন্দ করতে তাকে কৃষ্ণ। কিন্তু শঙ্খচূড় দত্ত অত্যাচারী ছিল, অসুর ছিল, এত পাপ করলো যে শেষে ভগবান তাকে ভারত মহাসাগরে মেরে ফেলে দিল। তুলসী দেবী ভগবানের কাছে কেঁদে কেঁদে বলল, প্রভু আমি সতী নারী, তুমি আমাকে জানো, তবে সতী নারীর প্রতি মরে কেন? কেন তুমি আমার স্বামীকে জলে ভাসিয়ে দিলে? তুমি যদি আমি সত্যি সতী নারী হয়, সত্যি তুমি আমাকে ভালোবাসো, এক কাজ করো, কি? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্বামীকে। দেবো, এখন দেবো না। আগামীতে তুই হবি তুলসী গাছ মর্তধামে, তোর স্বামী হবে শঙ্খচূড় দত্ত, মানে শঙ্খ। আসতে মায়েরা, শঙ্খ। সিঁদুরের জন্ম কোনখান থেকে? সিঁদুর কখন থেকে মানুষ নিতে শুরু করলো? সিঁদুর কখন থেকে নিতে শুরু করলো? বলছে উদ্লক মুনির ছেলে শ্বেতকেতুর সময় থেকে সিঁদুর তৈরি হয়েছে। একটু তত্ত্বটা বলে যাই। বলছে লাক্ষা নামে একটা গাছ আছে, সেই গাছের একটা কষ আছে, কষ কষ রং, ওই রংটা লাল রঙের, ওটা প্রথম প্রথম মেয়েরা নিত সিঁদুর। এটার নাম হচ্ছে উদ্লক। উদ্লক কেন? উদ্লক মুনির সময় থেকে এটা শুরু হয়েছে, ওই যে লাক্ষারসের, ওইটাকে বলে উদ্লক। উদ্লক মুনির স্ত্রী একদিন পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছিল, তখন তার ছেলে শ্বেতকেতু চিৎকার করে বলল, বাবা আমার মা কি করছে? বলে কেন, কি হয়েছে? দেখো বাইরে গিয়ে আমার মা কি করছে। বলে কি করছে? পরপুরুষের হাত ধরে। তোর মা পরপুরুষের হাত ধরে চলে গেল? স্মৃতিতে সিঁদুর না থাকলে চিনতে পারা যায় না তার বিয়ে হয়েছে না হয়নি। পুরুষের লোভাতুর দৃষ্টি সেই মেয়ের প্রতি পড়তে পারে। সমাজ তৈরি করেছে। উদ্লক মুনি বলল, ঠিক আছে তোর মা তো চলে গেল, ফিরে আসবে আবার আমার কাছে, কিন্তু তোর যখন বিয়ে দেবো শ্বেতকেতু, তখন থেকে কি করবো জানিস? মেয়েদের স্মৃতিতে সিঁদুর দেওয়া শুরু করব, হাতে শাঁখা দেবো আর নোয়া দেবো। শঙ্খসুরের শরীর থেকে শাঁখা তৈরি হলো, লোহাসুরের শরীর থেকে নোয়া তৈরি হলো মায়েরা, আর শিবের রক্ত থেকে সিঁদুর তৈরি হলো। আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাই, সিঁদুর নেওয়ার নিয়ম আছে। কি নিয়ম আছে? মেয়েরা শাঁখা সিঁদুর পরে কেন আর নোয়াটা পরে কেন? এইদিকে শাঁখাটা কিসের প্রতীক? সত্য, 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 রজতম, তিনটে গুণ আছে না, সত্য। সিঁদুর কেন পরে? রজর প্রতীক। আর তম মানে কি? কালো। কি? লোহা, লোহাসুর, লোহাটা যেটা নোয়াটা পড়ে না আপনি, ওটা কালো। মেয়েদের শরীরে দুটো জিনিসের খুব অভাব হয়। আয়রনের অভাব হয়, হয় না? আয়রনের জন্য মেয়েদের অনেক রোগ হয়, আয়রনের জন্য শরীরে অনেক রক্ত কম হয়ে যায়। তার জন্যে পূর্বপুরুষরা কী করেছে? নোয়া তৈরি করে দিয়েছে। এই যে কালো নোয়াটা রয়েছে না, এটা যেন আয়রনের অভাব দূর হয়। স্মৃতিতে সিঁদুর নিলে মেয়েদের কী হয় জানেন? স্মৃতির এই জায়গাতে বিজ্ঞান বলছে, এত সোজা নয়, প্রত্যেকটা বৈষ্ণব এমনভাবে তৈরি করেছে জিনিসগুলো, বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে দারুণ জায়গায়। বলে দারুণ করেছে তোমরা, কেন না এই যে স্মৃতিতে সিঁদুরটা নেওয়া হয় না মা, এখানে একটা গুরুত্বপূর্ণ নাম থাকে। স্মৃতিতে সিঁদুর নিলে মেয়েরা সিঁদুর নেয় কেন? সাহসিকতার প্রতীক আর ধৈর্যের প্রতীক। স্মৃতিতে যে মেয়ে সিঁদুর নেয়, টকবগে সিঁদুর, দেখবেন সেই সিঁদুর স্বামীকে বহু বিপদ থেকে রক্ষা করতে পারে। মেয়েদের স্মৃতির সিঁদুরের দাম এত না যে স্বামী বহু বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। কিন্তু অপরাধ নেবেন না, আপনার সিঁদুর নেবেন, কিন্তু কোনোদিন চিরুনিতে করে নেবেন না, লোহার টুকরোতে করে নেবেন না। সিঁদুর নেবেন দুটো আঙুলে, এই দুটো আঙুল, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা। তর্জনীতে সিঁদুর নেবেন কেন? তর্জনীতে সিঁদুর নেবেন এই জন্যে যে তর্জনীতে সিঁদুর নেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তার কোনোদিন হয় না। মায়েদের বলবো ঝগড়া কি করে হবে না, মানে ঝগড়া বন্ধ হবে? বলুন বলুন। বলছি এ জগতে সবচাইতে সুখী দম্পতিকে, যার স্ত্রী বোবা আর স্বামী যার কালা। এই কীর্তন করতে গেলে বহু মাল ম্যাটেরিয়ালস পড়তে হয়, বুঝলেন, বহু জিনিস পড়তে হয়। কেন?
এগুলোকে রাখতে হবে তো। আমার বাবা তো ডাক্তার ছিলেন, তো তিনি বললেন যে আরে বাবা কীর্তন করবি, খুব একটা তত্ত্ব আমি বুঝি না, কিন্তু বাচ্চা ছেলে যখন ওষুধ খায় না, তেঁতো ওষুধ খায় না, তখন চিনি মিশিয়ে দিই, বাস্তব তত্ত্ব বলবি, মাঝে মাঝে বাস্তব মেশাবি, কাজ আছে। এইদিকে মায়েরা শুনে রাখুন, স্বামী স্ত্রীতে ঝগড়া করবেন তো আপনার ছেলে উল্টো তৈরি হবে। ভালো করে শুনে রাখুন, আপনি সবসময় ঝগড়া করবেন, আপনার ছেলে মানুষ হতে পারবে না। ওর মনের মধ্যে ঝগড়াটাই ঢুকে থাকবে, বড় হয়েও লোকের সঙ্গে ঝগড়া করবে, ওর স্ত্রীর সঙ্গে ঝগড়া করবে। দুজন স্বামী স্ত্রী খুব ঝগড়া করে, স্বামী সারাদিন ঘর সামলায়, স্ত্রী চাকরি করে, বিকেল 4টের সময় স্ত্রী পৌঁছালেই স্বামী রেগে যায়, আর স্ত্রী তখন আরও রেগে যায়, বিরাট ঝগড়া শুরু হয়ে যায়। একদিন স্বামী স্ত্রীতে যুক্তি করলো, দেখো যখন তুমি আসো না তখন আমার খুব রাগ হয়ে যায়, 4টার জায়গায় 5টায় আসো, খুব অসুবিধা হয়ে যায়, তো চলো আমরা সাধু বাবার কাছে যাই, বাবাকে গিয়ে বলি বাবা কিছু একটা ব্যবস্থা করুন, ঝগড়া কেন হবে, মানে ঝগড়া করার পরে বুঝতে পারে আর কি যে ছেলে মেয়ে উল্টো হয়ে যাবে। তো সাধু বাবার কাছে গেল, বলে বাবা আমাদের যেন ঝগড়া না হয়। বলছে কীরকম ঝগড়া? বলছে ও চাকরি করে, আমি ঘরে ঘর সামলাই, 3টের সময় আসার কথা, কোনোদিন 5টার সময় এর আমার মাথা গরম হয়ে যায়, ওর আবার আরও মাথা গরম হয়ে যায়, নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে সাধু বাবা কার মাথা গরম বেশি হয়? তোর মেয়েটা বলছে বাবা কিছু মনে করবে না, আমার মাথা গরম বেশি হয়। বলছে তাহলে এক কাজ কর। বলে কি? এই দেখ তোকে 1 বোতল জল আমি মন্ত্রপুত করে দিচ্ছি। 1 বোতল জল নিল না, ফুসফুস করে মন্ত্র বলে নিল। বলছে মা তুই এক কাজ করবি, যখন কাজ থেকে ফিরবি না তখনই তো ঝগড়া হয়। বলে হ্যাঁ, আসবি, ঘর ঢুকেই জলটা নিবি, নিয়ে মুখে নিয়ে নিবি, গিলবিও না ফেলবিও না। দারুণ মজার জিনিস আছে, মানে এইরকম গিলবিও না ফেলবিও, তাহলে কি বলুন তো? এখন যেই না স্বামী তাকে স্ত্রী কাজ থেকে বেড়েছে প্রচণ্ড রেগে যায়, স্ত্রী তখন বলে দাঁড়াও বাবার মন্ত্রপুত জলটাকে নিয়ে নিয়ে 20 মিনিট নিয়ে নেবেন, দেখবেন 5 দিন নেওয়ার পর আপনারা ঝগড়া হবার কোনো চান্স নাই। আমাদের কাছে আছে, আমাদের দলে একজন আছে, ঝগড়া হয়, খুব ঝগড়া হয় বাড়িতে, দরকার লাগলে নেবেন। মেল নাই একবারে। এইদিকে মায়েরা লক্ষ্য করুন, যে জায়গায় ছিলাম, স্মৃতির সিঁদুরটা নেবেন কেন? এই আঙুলে নিলে কি হয়? শান্তি বজায় থাকে। এই আঙুলে নিলে কি হয়? স্বামীর আয়ু লম্বা হয়। একবারই নেবেন, স্মৃতির মাঝে নেবেন, কেউ সাইডে নেবেন না। সিঁদুর যে সাইডে নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক সাইড হয়ে যায়। একবার পাকা কথা দেখে নেবেন, 100% গ্যারান্টি দিলাম আসরে আমি দাঁড়িয়ে, যে মেয়ে স্মৃতির সিঁদুর টক বগে নাই, দেখবেন তার শান্তি আছে। যে মেয়ে স্মৃতির সিঁদুর দেখবেন সাইডে নাই, তার মানে কি সেই ইচ্ছা করছে তুমি দিয়েছো ওপরে, আমার দরকার নাই, তোমাকে পছন্দ নাই, সাইড করে দিলাম। আগে থেকে তো সাইড করে দিয়েছেন, ওই জন্য ঝগড়া আপনাদের শুরু হলো। আপনি সিঁদুর নেবেন, কিন্তু শুনে রাখুন, সিঁদুর নেবেন একবারে টেনে নেবেন, দ্বিতীয়বার নিতে পাবেন না। যে কৌটোতে সিঁদুর নিলেন সেই কৌটো সিঁদুর লোককে দেবেন না, অন্য মেয়েকে দেবেন না। যদি পাশের মেয়েটা বলে দিদি তুমি সিঁদুর নিলে, তোমার কৌটো থেকে একটু সিঁদুরটা দাও তো, ওই কৌটো থেকে দেবেন না, অন্য কৌটো দেবেন। শাস্ত্র কি বললো? আপনার ভাগ্যটা তাকে দিয়ে দেওয়া হবে, নতুন কৌটো দেবেন তাকে, ওই কৌটো দেবেন না। এইবার বলে রাখি, সিঁদুর যখন নেবেন মা, ভিজে সিঁদুর নেবেন না। সিঁদুর যখন নেবেন, সিঁদুর নেওয়ার পরকে চুল দিয়ে ঢাকবেন না। চুল দিয়ে ঢাকলে কি হয়? স্বামীর মান মর্যাদা সব নষ্ট হয়ে যায়। দেখে নেবেন আপনারা, যে মেয়েরা দেখবেন স্মৃতি সিঁদুরটাকে এইটুকু নিয়ে চুল দিয়ে ঢাকে, সেই স্বামীর দেখবেন মান মর্যাদা আস্তে আস্তে হানি হতে থাকে। একবার শাস্ত্রের কথা পাক্কা হবেই, প্রমাণ আছে অনেক। এইবার লক্ষ্য করি, যে স্ত্রীরা ভিজে সিঁদুর নেই, তার স্বামী দিনের পর দিন চুপসে যায়। অনেকে ভাবছেন ভালো বলেছেন, আমার স্বামীর যা দাপট না, কাল থেকে ভিজে নিতে শুরু করে দেবো, চুপসে যাবে আমার কাছে। না না, ওটার জন্য বলে চুপসে যায় মানে কি, কর্মে মানসিকতাটা একবারে দুর্বল হয়ে যায়। কর্ম করার মানসিকতা, এগুলো শাস্ত্র বলছে, আমি বলিনি। কোন শাস্ত্র? জ্যোতিষ শাস্ত্র বলছে। এগুলো আমি মুখস্থ করে বলছি আপনার সামনে। জ্যোতিষ শাস্ত্র বলছে কর্মে তার মানসিকতা নষ্ট হয়ে যায়। ও মায়েরা, সীতা যখন সিঁদুর নিচ্ছিল, এইভাবে যখন স্মৃতিতে সিঁদুর নিচ্ছে, এই আঙুলে একবার, এই আঙুলে একবার, একদিন এই আঙুলে, একদিন এই আঙুলে। হনুমান প্রশ্ন করছে, মা তুমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সীতা বলছে, হনুমান রে, আমি যখন সিঁদুর নেব পিছু ডাকবি না। এই জগতে মেয়েরা যখন সিঁদুর নেই, তখন কেউ যেন পিছু না ডাকে। যখন স্মৃতিতে সিঁদুর নেবে, কৃষ্ণায় নম, কৃষ্ণায় নম, কৃষ্ণায় নম বলে নেবে। কপালে যখন সিঁদুর নেবে, গোবিন্দায় নম, গোবিন্দায় নম বলে নেবে। কণ্ঠে যখন সিঁদুর নেবে, মাধবায় নম, মাধবায় নম, মাধবায় নম নেবে। 5টা জায়গায় সিঁদুর নেন। কোথায় কোথায়? স্মৃতিতে নেন, কপালে নেন, আর কোথায় নেন? কণ্ঠে নেন, আর কোথায় নেন? শাঁকাতে নেন, আর কোথাও নেন নোয়াতে নেন। তারপর কি করেন?
এই জায়গাতে মুছে দিন কেন? এই জায়গাতে স্বয়ং ভোলানাথ আছে কেন? ভোলানাথের এখানে কি ছিল? গঙ্গা ছিল। ওই জন্য দেখবেন চা খাবার পর হাত ধোবার জল না পেলে, কোনো কিছু না পেলে কি করি? মাটিতে হাত দিই কিংবা মাথায় হাত দিয়ে দিই, আমাদের পবিত্রতা বজায় হয়ে যায়। এগুলো পূর্বপুরুষরা করে গেছে, যদি করতে পারেন কাজে লেগে যাবে। সীতা যখন হনুমানকে বলছে হনুমান পিছু ডাকবি না, হনুমান বলছে মা সিঁথিতে সিঁদুর নিলে কেন? সীতা বলল হনুরে, এই জগতে মেয়েরা সিঁথিতে সিঁদুর নেই কেন তুই জেনে রাখ। আমি সিঁথিতে সিঁদুর নিলাম কেন? তোর প্রভুর একটু মঙ্গল হবে বলে, মানে রামচন্দ্রের মঙ্গল হবে। আপনার সিঁথিতে সিঁদুর নেন কেন? স্বামীর মঙ্গলের জন্য। হনুমান প্রশ্ন করলো মা গো, সিঁথিতে লম্বা করে সিঁদুর নিচ্ছ তার মানে কি? সীতা বলল রে হনুমান, এই জগতে যে নারী সিঁথিতে লম্বা করে সিঁদুরে নেয় তার স্বামীর আয়ু লম্বা হয়। হনুমান প্রশ্ন করলো মা, যদি কোনো মেয়ে সিঁথিতে সিঁদুর খাটো নেয় তার কি হয়? যে যত খাটো সিঁদুর নেবে তার স্বামী তো তাতে বলো হরি হরি বল। এবার ঝগড়া শুরু হবে কেন বলুন তো? খাটো সিঁদুর যারা নিচ্ছে রাত্রে গিয়ে বলে আমার খাচ্ছ আমার পড়ছো, খাটো সিঁদুর নিচ্ছ, এটা বলতে পারে। কিন্তু জেনে নিন, স্বামী স্ত্রী ছেলে মেয়ের যখন বিয়ে হয়, ছেলে মেয়ের যখন বিয়ে হয়, ব্রাহ্মণ একটা মন্ত্র বলে, মন্ত্রটা বাংলা কি? যখন সিঁদুরটা দেয় তখন ছেলে কি বলে? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, তুমি যা চাইবে তাই পাবে। আজকে কীর্তন শুনে গিয়ে বলবেন দিয়ে দাও। প্রদীপবাবু ভাগ্যে এসেছিল, 1 মাস পরে দেবো 2 মাস পরে দেবো, সিঁদুর খাটো করতে শুরু করে দিলেন। ওটা গেল বাইরের কথা। যখন হনুমান দেখলো সিঁদুরে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা শরীরে সিঁদুরটা মেখে নিল। সীতা বলল হনুরে, লোকে তোকে এই জন্যে বোকা বলে, আমি সিঁথিতে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গল হবে বলে, আর তুই কিনা গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান কেঁদে কেঁদে বলল মা গো, সিঁথিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। এত সোজা রাম ভক্ত হনুমান, এত সোজা। বলিয়ে পবন পুত্র হনুমান কি কেন? বললে ভয় আছে নাকি এখানে? তাহলে বলবো না। বলিয়ে পবন পুত্র শ্রী হনুমান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। এটা বলা যাবে তো? তাহলে বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। বলিয়ে, মার খেতে হবে না। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। বাবা, রামনবমীর দিনে হনুমানজির পতাকা একটা হাতে নিতে হয়। আমরা ঝাড়খণ্ডে রামনবমীর দিনে গান করি, আমাদের ছাড়ে না। ওখানে 2000 মেয়েরা সকালবেলা স্নান করে, 2000 মেয়ে লাল পেরে সাদা শাড়ি পরে, এক হাতে নেয় পতাকা হনুমানজির, এক হাতে সিঁদুরের কৌটো নেই। হনুমানের মন্দিরে গিয়ে, প্রচুর ঝাড়খণ্ডে হনুমানের মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে সিঁদুরের কৌটোটা হনুমানের পায়ে ঢেলে দেয়, মাথায় ঢেলে দেয়, নিয়ে পতাকাটা গেড়ে দেয়। আপনার যদি হনুমানের মন্দির না থাকে, কাজ করুন, আপনি রামনবমীর দিনে একটা মঙ্গল কাজ করবেন কি, আপনার বাড়িতে রামনবমীর দিনে একবারে বাড়ির উপর একটা হনুমানজির পতাকা টাঙাবেন। কেন টাঙাবেন? তার কারণ কি, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন রথের উপরে ছিল, রথের মধ্যে হনুমানজির পতাকা টাঙিয়েছিল। এর থেকে শিক্ষা দিল, সংসার একটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, আর বাড়িটা হচ্ছে রথ। সেই রথের মধ্যে যদি আমরা একটা হনুমানজির পতাকা রাখতে পারি, তাহলে আমাদের এই সংসার রথটাও কিন্তু সুন্দরভাবে জয়যুদ্ধ হয়ে যায়।